যেরকমটা হচ্ছে কন্টিনিউয়াস? স্যার অনেকবার করলাম, 4-5 বার করলাম একই, এই রে। 4-5 বার করলাম একই, মানে ওই রান হয়ে যাচ্ছে। সেই প্রথম দিন একটা প্রবলেম দিচ্ছিল না, যে মানে হুম। রান করাতে যাচ্ছিলেন তখন সেই পরপর পরপর করে একদম চলে যাচ্ছে, ওই রকমই সেম কেস নিয়ে আমি আচ্ছা। ইয়ে করলাম, মানে একবার ক্লিয়ার ডাটাও মারলাম অ্যাপ্লিকেশনটা, হুম হুম তাতেও হুম সেই একই প্রবলেম চলছে, মানে একই সেই রান হয়েই যাচ্ছে, লোড হয়ে যাচ্ছে, লোড ঠিকঠাক হয়ে যাচ্ছে। হুম, বুঝেছি, দেখছি দাঁড়াও। আসুক। আচ্ছা, গোপাল একটা সমস্যা বলেছে, আজকে মাল্টিপ্লিকেশনের প্রোগ্রামটা করাবো, যারা পরে এলে তাদেরকে বলছি মাল্টিপ্লিকেশনের প্রোগ্রাম আজকে করাবো। তো ও যখন বলেছে একটা সমস্যা হচ্ছে, তো আমি সেই সমস্যাটা দেখার জন্য একবার আমি জাস্ট খুলছি এটা। হ্যাঁ বলো, কি কি জানা ছিল? প্রথম হচ্ছে এলডিএ করলাম, ধর একটা লোকেশন থেকে, ঠিক আছে, দিয়ে ওটাকে বিতে সরিয়ে রাখলাম, ঠিক আছে। ওটাকে আমরা এল 2020 থেকে নিলাম, জাস্ট বিতে সরালাম। নেক্সট কাজটা বলো কি ছিল? এল তারপরে এলডিএ একটা 2001 লোকেশন ছিল। ঠিক। ধরো আমি 51 থেকে নিলাম, নেক্সট। তারপরে ওই আবার ওই ওটাকে আবার সিতে সরিয়ে নিয়েছিলাম, ওটাকে সিতে সরিয়েছিলে, ঠিক আছে। এমওভি সি কমায়। একদম, তারপর? এখন এটাকে জিরো তারপরে করেছিলাম। হ্যাঁ ঠিক, অ্যাপোলোটাকে জিরো করে হ্যাঁ দিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ, এখন ওটাকে জিরো করেছিলাম। ওই এমভিআই ছিল বোধহয়, অ্যাড মুভি সি, মিডিয়েট। মুভি ইউনিটি করলাম, মুভি ইউনিটি করলাম। অ্যাড সি। তারপরে ওটাকে লেবেলিং করে দিয়েছিলেন লুপ বলে, নেক্সটটাকে নিয়ে অ্যাটসি করেছিলেন। ঠিক। তাহলে এগুলোকে সব সরাতে হবে, উপরে গুলোকে। এটা কি লেভিংটা এখানেই করেছিলে? হ্যাঁ স্যার, ওই অ্যাটসি এর ওখানে লেবেলিংটা করা ছিল বোধহয়। আচ্ছা ঠিক আছে, আমি করলাম লুপ। ভালো কথা। আর তারপরে স্যার ওই ডিক্রিমেন্ট বি ছিল, ডিসিআর বি। ডিসিআরবি। তারপর তোমার ছিল ইয়ে তারপরে জাম্প অন নো জিরো, জাম্প অন নো জিরো, জাম্প অন নো জিরো নিয়ে লুপে গেছিলাম, জাম্প জেএনজেড লুপ। এই ডিসিআরবি এর পর কিছু ছিল না একটা? স্যার আসলটাই তো জেএনজেড বললে না, লুপ ছিল। না না, আসলটাই তো বললে না, অ্যাডটাই তো বললে না। স্যার অ্যাড বলেছি তো আগে, স্যার লুপ নিয়ে অ্যাড সি ছিল যা। ও আচ্ছা আচ্ছা, আমি আমি আচ্ছা, তুমি বললে হয়তো, আমি এখানে ইয়ে করিনি। ঠিক আছে। জেনজেড লুপ হলো, তারপরে তোমার হচ্ছে ইয়ে করলাম। এসটিএ হুম। একটা লোকেশনে স্টোর করে দিলাম, নিয়ে হল্ট। ধরো 3000 স্টোর করলাম, ঠিক আছে। ঠিক আছে, এর পরেই করি, ধরো এই কাছাকাছি করি। 2051 2054 করে দিই, দিয়ে হল্ট করে দিলাম। হুম। লোড করলাম। এখানে স্যার লোড হয়ে গেল ঠিক। দাঁড়াও, এই লুপটা ঠিকঠাক নেয়নি, স্টার লুপ দেখাচ্ছে কেন? ছোট হতে হবে। ও আচ্ছা আচ্ছা, স্টার লুপ, আচ্ছা এইভাবে দেখিয়েছে, আচ্ছা ঠিক আছে। আইডি ডাজ নট এক্সিস্ট। কিরকম দিয়েছিল? ক্যাপিটাল দিয়েছিলে, এরকম দিয়েছিলে? হ্যাঁ স্যার। উম, ঠিক আছে, এটাকে নিয়েছে স্টার লুপ করে নিয়েছে, দিয়ে আছে ইয়ে করেছে, জেনজেট হ্যাশ লুপ করেছে, আচ্ছা ঠিক আছে। স্যার, হ্যাঁ বলো। স্যার আপনি ওই গোটা প্রোগ্রামটাকে ডান দিয়ে সরাতে বলেছেন, ওটা সরাতে হবে না? এইটাতে সরাতো, স্পেস দিয়ে তাহলে সরাতে হবে এখানে। এখানে ট্যাব তো নিচ্ছে না, আমার ওটা এখন ট্যাব নেয় উইন্ডোজে।
মানে সরানোর প্রয়োজন নেই, তোমার এখানে একটা ইয়ে কোলন দিলেই হলো। কোলনের এই যে তুমি একটা লুপের পর একটা কোলন দিয়েছো না, ওই কোলন থেকেই লেফট সাইডটাকেও আগে নিয়ে নেবে। অসুবিধা নেই, মানে তুমি কোলনটা দিলেই হবে, কোলনটার আগে অব্দিও নিয়ে নেবে, অসুবিধা নেই। এই স্পেসটা দেওয়া না দেওয়া সম্ভবত একই। এই দেখো একই জিনিস, ঠিক আছে, আলাদা কিছু না, দেখতে একটু ভালো লাগবে, এইভাবে করলে তুমি দেখতে একটু ভালো লাগবে, আর কিছু না। ধরো, ও আইও ডিভাইস এলো। এক্সাম মেমোরি কত না, 2050। এই রে, এক্সাম মেমোরি 2050। এখানে একটা সংখ্যা ধরো করলাম 59, আর নেক্সট লোকেশন একটা সংখ্যা নিলাম ধরো 51, দিয়ে নেক্সট করলাম। এখানে ধরো যে ঠিক আছে, যা স্টোর হবে হবে, এটা স্টোর করে দিলাম, দিয়ে গো টু 1000, দিয়ে এক্সিকিউশন। ও, এই তো এক্সিকিউশন ফিনিশ হলো তো। যা, পুরো বেরিয়ে গেল। হ্যাঁ স্যার, সেভ করেননি ওটা। তো ওটা সেভ মারলাম তো আমি। যা, এই রে, আমি সেভ করলাম না। উফ, বিপদ বটে, কপি করে রাখলে হতো। নো ফাইলস আর সেভ লিখতে, কিন্তু তোমার এক্সিকিউশন ফিনিশ কিন্তু হলো, খেয়াল করলে তুমি? হ্যাঁ স্যার, তোমার কি ওটা ওটা হচ্ছে ফিনিশ? স্যার, কিন্তু ওটা হচ্ছে স্যার নিয়ে, কিন্তু যখন রান করাচ্ছি না, মানে ওই যে লোড করলেন ওই জায়গাটায়, এই হ্যাঁ, প্রোগ্রামটা যখন রান করাচ্ছেন না, তখনই ওই প্রবলেমটা হচ্ছে। তুমি এইখান থেকে রান করিও না, তুমি লোড করে নেবে, লোডটা করানোর পর ওই মেমোরি ওই এইখানটায় গিয়ে এইখান থেকে গো করে এক্সিকিউট করে রান করবে। হ্যাঁ স্যার, এক্সিকিউশনটা তখন দেখালো, তারপরে যখন রান করছিলাম তখন প্রবলেম হচ্ছিল। রান করো না, রান করলে মনে প্রবলেম কি জানি হতেও পারে, দেখি দাঁড়াও, এখানে এক্সাম্পল মাল্টিপ্লিকেশন তো দেওয়া আছে, দাঁড়াও দাঁড়াও, এখানে তো দেওয়াও আছে অলরেডি। মাল্টিপ্লিকেশন দেওয়া নেই। এই তো মাল্টিপ্লাই টু 8 বিট নাম্বার, একই ব্যাপার, এই একই প্রোগ্রাম, মোটামুটি একই আছে, ঠিক আছে। ধর আমি ইয়ে করলাম, নিচে এরকম করেই নিয়েছে, লুপিং গুলোকে এইভাবেই নিয়েছে। নেওয়ার পর হচ্ছে আমার এইখানে গেলাম, ও আরে, ওরা সেই 8100 লোকেশনে গেছে, ওরে বাপরে। ঠিক আছে, আমি আমি জাস্ট দেখাচ্ছি এটা যে এক্সিকিউশন হবে কি না হবে সেটা আমি দেখাচ্ছি। এই তো গো করবে, যেখানে 1000 দেবে, দিয়ে তো এক্সিকিউট দিয়ে দেবে। এত এক্সিকিউশন স্টার্টেড লিখেছে হ্যাঁ নিচে। দাঁড়াও, ফিনিশটা হবে। আচ্ছা দাঁড়াও, এটা আমি দেখছি কি করা যায়। এই যে এখন এক্সিকিউশন ফিনিশ লিখেছে, একটু সময় নিচ্ছে, ভালো করে একটু ইয়ে করে দেখো। আচ্ছা আমি আমরা একবার করছি, করে দেখছি, ঠিক আছে। ঠিক আছে গোপাল, আমি একবার করে দেখছি, দাঁড়াও। হ্যাঁ স্যার। হ্যাঁ, দাঁড়াও, সবাই এসছে? কজন এসছে এখানে? 19 জন, ঠিক আছে। আচ্ছা, তো মাল্টিপ্লিকেশনের এটা তোমাদের আগের দিন যেটা বলেছি আমি, মাল্টিপ্লিকেশন সেক্ষেত্রে প্রবলেম নেই। আচ্ছা, এক সেকেন্ড হোল্ড করো তো, এক সেকেন্ড দাঁড়াও।
হ্যালো। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, কোথায় গেল? আমাদের যেটা আমি মাল্টিপ্লিকেশনের প্রোগ্রামটা বলেছিলাম, তোমরা মাল্টিপ্লিকেশনের প্রোগ্রামটা মোটামুটি বুঝতে পেরেছিলে আগের দিন যে কিভাবে করছি আমরা। যেটা জানো না সেটা হচ্ছে কিভাবে অ্যালগোরিদমটা লিখবে। মানে এই অ্যালগোরিদম লেখার এটা তোমাদের একটু বলে দিতে হবে যে এইভাবে অ্যালগোরিদমটা কিন্তু বেসিক্যালি লিখতে হবে। তো সেটা কিভাবে লিখবে দেখো। ধরো প্রথমে এখানে লিখলে, সরি এখানটা প্রথমে ধরো লিখলে স্টার্ট, যেরকম স্টার্ট লেখো, স্টার্টের নিচে একটা অ্যারো দিলে, এই ধরো এরকম অ্যারো দিলে, ঠিক আছে? মানে উপরটা লিখলে স্টার্ট, তারপর নিচে অ্যারো দিলে, বেশ। তারপর তোমরাই বলো কি কি কাজগুলো করবো, বলো বলো পারবে? মাল্টিপ্লিকেশনটা বলছি। স্যার 2000 লোকেশন থেকে একটি ডাটা তুলে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে লিখে দাও যে লোড ডেটা ফ্রম মেমোরি, ধরো 2050 লোকেশন থেকে নিয়ে এলাম, ঠিক আছে? আর হচ্ছে মুভ টু, মানে অ্যাকাউন্টটা এলো একবারই একবারই লিখে দাও যে ওটাকে ধরো তুমি বি তে মুভ মুভ টু করে বি, রাখবে। বি ব্যাস। রেজিস্টার। হ্যাঁ, এই একটা কাজ করলে, পরে আরো একটা কাজ করবে, সেম কাজ, ঠিক আছে? এই ধরো একই কাজ করবে এটা, সেটা কি করবে? ওই তোমার একই লেখাটা লিখবে যে লোড ডেটা ফ্রম মেমোরি ধরো 2051, আর মুভ মুভ টু সি, তুমি সিটা মুভ করে রাখলে। হুম, এটা গেল পরের কাজ। তারপরে কি করবে বলো? তারপর কি করেছিলে? ক্যালকুলেটর 0 করেছিলাম। এমবিআই, অ্যাকুমুলেটরটাকে, হ্যাঁ 0 ছিল। অ্যাকুমুলেটরটাকে, হ্যাঁ, এটাকে তুমি এভাবে লিখে দিতে পারো যে ইনিশিয়ালাইজ অ্যাকুমুলেটর টু 0 ফর অ্যাডিশন। যোগের জন্য তোমার হচ্ছে অ্যাকুমুলেটরকে আমরা 0 করলাম, ঠিক আছে? বোঝা গেছে? পরবর্তী কাজ কি? অ্যাড সি করেছিলাম। অ্যাড সি করেছিলাম। আচ্ছা দাঁড়াও, এবার এইখানটায় হচ্ছে একটা কাজ আছে, ওয়েট। হুম, তো এরপর কাজটা করেছে অ্যাড সি। অ্যাড সির জন্য এতটা ইয়ে লাগবে না, একটা ছোট এ করলেই হবে। ও, এটা পুরো এইভাবে ওড়ানো যাবে না, এইভাবে উড়তে হবে, এত বড় লাগবে না বক্সটা। পরবর্তী কাজ হচ্ছে আমার বেসিক্যালি অ্যাড সি, অর্থাৎ যোগ করা। মানে অ্যাড সি তো বলবো না, আমরা এখানে কি লিখবো? অ্যাকুমুলেটর ইকুয়াল টু অ্যাকুমুলেটর প্লাস সি, এইভাবে লিখবো, ঠিক আছে? অর্থাৎ আমরা কি করছি এখানে, অ্যাকুমুলেটরটাকে হচ্ছে ইনক্রিমেন্ট করতে করতে চলছি, অ্যাকুমুলেটরকে ইনক্রিমেন্ট করছি। আর কি কাজ করছি আরেকটা তার সঙ্গে, বলো? আরেকটা যেটা করছি বলো? বিটা ডিক্রিমেন্ট করব। হ্যাঁ, দুইটাকে ডিক্রিমেন্ট করছি, ঠিক আছে? বিটাকে ডিক্রিমেন্ট করছি। তো তখন আমি এখানে লিখতে পারি যে ডিক্রিমেন্ট কাউন্টার বি। কারণ দেখো বিটা এখানে আমরা একটা কাউন্টার, কিন্তু কাউন্টারটা আস্তে আস্তে কমছে, কমাতে কমাতে যখন 0 হয়ে যাচ্ছে তখন আমি ইয়ে করবো। তাহলে এই যে বিটাকে ডিক্রিমেন্ট করছি, তারপরে আমরা কি করব বলো? এই বিটাকে ডিক্রিমেন্ট করার পর এখানে একটা, বিটাকে ডিক্রিমেন্ট করার পর এইখানটা খুব ভাইটাল, এই জায়গাটা আমরা কিন্তু বেসিক্যালি একটা ডিসিশন নেব। হ্যাঁ স্যার, কন্ডিশনাল হলে এরকম হয়ে যাবে। একদম কন্ডিশন একটা এরকম ডিসিশন, হয়ে যাবে। হ্যাঁ এখানে একটা ডিসিশন নেব, কি ডিসিশন নেব? যে ইজ স্যার। বি ইকুয়াল টু, মানে ইকুয়াল টু 0, বি কি শূন্য হয়ে গেছে, কারণ কাউন্টারটা কি 0 হয়ে গেছে? যদি হ্যাঁ হয় তাহলে পরের স্টেপে চলে যাবে, তাই তো? মানে অর্থাৎ আমি এটাকে এইভাবে লিখবো, এইটাকে না করবো নিচের দিকে। ধরো যখন নিচের দিকে করলাম, এটাকে বলছি পাশে পাশে লিখছি ইয়েস। আর যদি নো হয় তাহলে কোন দিকে যাবে? তখন নো হলে এই দিকে যাবে, তাই না? এই স্ট্রেট যাবে, দিয়ে আবার এই স্ট্রেট উঠবে। এ অ্যাড সি তে উঠে যাবে। হ্যাঁ, এই অ্যাড সিটাই উঠবে, ঠিক।
থাক একটু মাখা হচ্ছে ওর। মানে জিরো হয়ে গেলে আর জাম্প করবে না, যে যতক্ষণ না নন জিরো থাকবে ততক্ষণ ও জাম্প করতে করতে ওখানে ওই ঠিক লোকেশনটাতে ঠিক, যাবে। হ্যাঁ ঠিক। তো এখানে তুমি লিখে দেবে নো। এই অ্যালগোরিদমটা কিন্তু খুব প্রচন্ড ইম্পর্ট্যান্ট, অ্যালগোরিদম পরীক্ষায় আসে, এবং এটা খুবই মানে তুমি তোমার প্রোগ্রামটা বুঝতে পারছো এবং বুঝতে পারার পর কি করে কি করছো বা না করছো সেইটার জন্যই কিন্তু এটা বেসিক্যালি খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা কি করলাম যে দেখো যেখানে একটা ডিসিশন নিয়ে পেলাম যে ডি কি জিরো হয়ে গেছে, যদি জিরো হয়ে থাকে তাহলে পরের স্টেপে চলে যাও, না হলে আবার এখানে ঘুরে যাও। মানে জে এন জেড, তুমি যেটা মুখে বলছো জে এন জেড টু লুপ, সেইটাকে এখানে এইভাবে বলতে হবে যে ইস বি কাউন্টার ইকুয়াল টু জিরো, মানে জিরো হয়ে গেছে, তাহলে না হলে ওই দিকে চলে যাবে। এটাকে কিন্তু এইভাবে লিখবে। কারো আশা করি বুঝতে অসুবিধা নেই ব্যাপারটা। যদি ইয়েস হয়ে যায় তাহলে কি আমার রেজাল্ট রেডি হয়ে গেছে, তখন তারপর স্টোর কি করে করবো? দেবো, স্টোর করে দেবো একটা লোকেশনে, একদম নিয়ে প্রোগ্রাম একদম। হল্ট করে দেবো। স্টোর এ ভ্যালু টু তোমার যে লোকেশন আছে 2000 কত আছে, টু টু জিরো জিরো ফাইভ। ফাইভ ফোর নিয়েছিলাম। ওই তো এটাতে ভ্যালু স্টোর করে দিলে রেজাল্টটা দিয়ে তারপর এন্ড। হল্ট লিখবে না, মানে যেটা ইয়ের যা ভাষা সেই ভাষায় লিখবে, এখানে লিখবে এন্ড, ব্যাস আর কিছু না। তাহলে এই হলো তোমার হচ্ছে ইয়ে। কারো অ্যালগোরিদমটা বুঝতে আশা করি অসুবিধা নেই, মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম সবার কাছে একদম ক্লিয়ার ব্যাপারটা। ওকে, যদি মাল্টিপ্লিকেশনের প্রোগ্রাম কারো বুঝতে অসুবিধা থাকে তাহলে তোমরা একটু আগের দিনের লেকচারটা দেখে নিও, আগের দিনের লেকচারে কিন্তু মাল্টিপ্লিকেশনের প্রোগ্রামটা ক্লিয়ারলি ডিসকাস করা হয়েছিল। ঠিক আছে, এটাকে আমি ইয়ে করে রেখে দিচ্ছি, সেভ করে রেখে দিচ্ছি, কারণ এটা তোমাদেরকে যদি ইয়েতে আমি রেফারেন্স হিসেবে দিয়ে দেবো। এটা হচ্ছে মাল্টি। বেশ, তাহলে আমরা মাল্টিপ্লিকেশনের প্রোগ্রামটা এইখানটায় ইয়ে করে দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা মাল্টিপ্লিকেশন প্রোগ্রামকে আগের দিন দেখেছিলাম তাই তো? এখানে আরেকবার তোমরা যেটা বললে যে আচ্ছা একটা কাজ করো তো, মোবাইলটায় ইয়ে করো। আচ্ছা মোবাইলটা একই সঙ্গে আমি আমি আগে করে দেখে নিই, ওই যেটা গোপাল যেটা প্রবলেমটা হচ্ছে কিনা আরেকবার আমি দেখতে চাইছি, ঠিক আছে? না তার কপি করতে পারবো না, আমাকে এখানে ডাইরেক্ট লিখতেই হবে। ধরো এখানে লিখলাম এলডিএ 2050 লোকেশন থেকে নিয়ে এলাম। এটা এই ট্যাব নেয় না, মহা সমস্যা। এতগুলো স্পেস মারা খুব প্রবলেম। এলডিএ করলাম, তারপরে তোমার হচ্ছে ইয়ে করলাম, ওটাকে ধরো সরিয়ে রাখলাম, আবার এলডিএ করছি, 2051 নিয়ে গেলাম, ওটাকে আবার সিতে সরিয়ে রাখলাম। এই যে প্রোগ্রামটা আমি লিখছি, কেউ এখানে আছো যাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমি কি কাজটা করতে চাইছি? কেউ আছো? নেই তো? আশা করি আগের দিনের লেকচারটা দেখলে এটা আশা করি আরামসে করতে পারবে, অসুবিধা কিছু নেই। আচ্ছা মুভি সি কমা এ করলাম, তারপরে কি করব? অ্যাকুমুলেটরটাকে ইয়ে করে দেবো, জিরো করে দেবো, কারণ আমার কাউন্টিং যোগের যোগের কাজটা শুরু করতে হবে। তারপর এখানে নেবো একটা লুপ, যে লুপ নিয়ে কি লিখবো? ধরো লিখলাম অ্যাড সি, আর কি লিখলাম? আর লিখলাম ডিক্রিমেন্ট বি, বিসি আর বি। এবার যদি জিরো না হয় তাহলে এই কাজটা করতেই থাকবে, অর্থাৎ জেন জেড লুপ। ঠিক আছে, যদি রেজাল্ট রেডি হয়ে যায় তাহলে আমি স্টোর করে দিচ্ছি 2054 লোকেশনে, আর তারপর হচ্ছে ফল্ট। ঠিক আছে, স্যার কপি করে নিন একবার এটাকে। ভালো কথা বলেছো। কপি, এটা লোড করলাম 1000-এর উপর থেকে। হ্যাঁ অ্যাসেম্বলিং হয়ে গেল। অ্যাসেম্বলিং হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে আমরা ইয়েতে গেলাম, টুলসটায় গেলাম, এখানে 2050 লোকেশন একটা ডেটা আমি রাখছি। আচ্ছা ক্যালকুলেটারে দেখে নি কত হয়। ধরো একটা হেক্সে, হেক্স ডেসিমেলে তোমার হচ্ছে ধরো 25 একটা নাম্বার নিলাম, আর 65 একটা নাম্বার নিলাম।
আচ্ছা এটা তো আচ্ছা ওভারফ্লো করার এটা কোনো করিনি, ওভারফ্লোটা এখন থাক, দাঁড়াও। ওভারফ্লোটা এখনো করিনি আমি। ওভারফ্লো মার্কা নেবো না, একটা অন্য নিই। ধরো 1 2 ইন্টু 2 3, তাও তো ওভারফ্লো করবে। স্যার হচ্ছে প্রোগ্রাম এক্সিকিউশন করলাম। হলো? হ্যাঁ স্যার হলো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি এটাকে ছোটখাটো কিন্তু একটা স্যার ইয়ে করছি। ওখান গোপাল যেখানে বললো ওখানে রান করাতে কিন্তু কন্টিনিউয়াসলি চলেই যাচ্ছিল। ওখানে বলছি ওখানে রান করিও না, ওখানে আর গোপাল ওখানে এমনি রান করিও না। এমনি এই মেমোরিতে করলাম গিয়ে হলো স্যার কিটা। আচ্ছা মানে এইখান থেকে রান করি হলো তো, এই যে হ্যাঁ এক্সাম ওখান ও, থেকে হলো। হ্যাঁ হবে তো, এখান থেকে হবে। আমি হ্যাঁ স্যার, ছোটখাটো মেমোরি থেকে হচ্ছিল, মেমোরি থেকে হচ্ছিল। ও তো সেটা বলো, আমার ওই যে এই যে সফটওয়্যারটা গন্ডগোল আছে তাহলে একটু। 2 × 5 করলে এ হয়, তাহলে আমি এবার এখানে এন্ট্রি করলাম 2, কি হলো এক্সাম, এক্সাম 2050 গিয়ে হচ্ছে এখানে এন্ট্রি করছি 2A, আর পরের লোকেশনে এন্ট্রি করছি 5। নেক্সট গোতে গেলাম, 1000 দিলাম, এক্সিকিউট করলাম, এক্সিকিউশন স্টার্টেড, এক্সিকিউশন ফিনিশ, তারপর ফিনিশড হয়েছে। এক্সাম মেমোরি গেলাম, নেক্সট, নেক্সট, এই দেখো 0A স্টোর হয়ে গেছে, 2 × 5 করে 0A স্টোর হয়ে গেছে। ঠিক আছে, প্রবলেম নেই কোনো, কারো সমস্যা নেই? ওকে। এবার ব্যাপারটা হচ্ছে যে দেখো এই গুণটা করাটা কোনো হাতি ঘোড়া কিছু না। ব্যাপারটা হচ্ছে খেয়াল করো যে ধরো আমি একটা নাম্বার স্টোর নিচ্ছি 88, তার সঙ্গে মাল্টিপ্লাই করছি ধরো 65, দেখো রেজাল্টটা কত হয়েছে, খেয়াল করেছো? 88 × 65 মাল্টিপ্লিকেশন করে হয়েছে তোমার 3588। অর্থাৎ দেখো দুটো 8 বিট নাম্বার মাল্টিপ্লাই করে বেসিক্যালি আমার কি হয়েছে, টোটাল 16 বিট নাম্বার হয়েছে, 16 বিট নাম্বার। তাহলে 16 বিট যা নাম্বার যদি হয়ে থাকে তাহলে আমি কি করে করবো? কারণ আমি দেখো আগের যে প্রোগ্রামটা করলাম এখানে, এখানে কোনো ছোটখাটো দুটো সংখ্যা গুণ করলাম, 2 × 5 করলাম। 2 × 5 করে যেটা হয় সেটা আমি আরামসে একটা পার্টিকুলার লোকেশনে স্টোর করলাম 2054। কিন্তু যদি আমার এমন দুটো 8 বিট নাম্বার থাকে যাদেরকে মাল্টিপ্লাই করলে আমার 16 বিট একটা নাম্বার হয়, তাহলে সেই কেসে আমি কি করব? কারো কাছে কোনো ইয়ে আছে, মানে উপায় আছে জানা? স্যার দুটো 8 বিটকে যদি একসাথে করে দিই। একসাথে করে দিই মানে বুঝলাম না। কারণ দেখো মানে স্যার, অ্যাকুমুলেট, না না ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে অ্যাকুমুলেটর। দেখো মুশকিলটা হচ্ছে যে এখানে অ্যাকুমুলেটর যে কাজটা করছে, অ্যাকুমুলেটর কাজটা কি করছে না, বেসিক্যালি ও কিন্তু একটা 8 বিট ডেটা ধরে রাখছে, এইট বিট ডেটা ধরে রাখছে, তাই না? আমাকে তো 8 বিট ডেটা ধরলে হবে না। তাহলে আমি আমি এমন কি করতে পারি যাতে করে একটা 16 বিট ডেটা একটা জায়গায় হোল্ড করতে পারে? একটু ভাবো, তোমাদেরকে বেশ কিছু ইনস্ট্রাকশন আমি পড়িয়েছিলাম, ওখান থেকে কারো মাথায় আসছে কিছু? 16 বিট অ্যাডিশন কারো মাথায় আসছে? যদি না আসে তাহলে আমি এটা খুলছি, দেখো। হ্যাঁ স্যার, ড্যাড করতে হতো তো 16 বিট অ্যাডিশন। এটাই চাইছিলাম উত্তরটা। ডাইরেক্ট অ্যাডিশন, ড্যাড 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 ইনস্ট্রাকশনটা কারো মনে পড়ছে না? ড্যাড ইনস্ট্রাকশন আমি এটাই বলা ছিল, লেকচার 5-এ ছিল বোধহয়। ড্যাড ইনস্ট্রাকশনে দেখো কি ছিল, অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন, ড্যাড। ড্যাড করলে কি হতো, বলছি দ্য 16 বিট নাম ডেটা অফ দ্য স্পেসিফাইড রেজিস্টার পেয়ার আর অ্যাডেড টু দ্য কন্টেন্ট অফ দ্য এইচএল রেজিস্টার। অর্থাৎ দেখো এইচএল রেজিস্টারে একবারে এইচএল প্লাস একদম রেজিস্টার পেয়ার, একদম রেজিস্টার পেয়ারের সঙ্গে রেজিস্টার পেয়ার অ্যাড হয়। অর্থাৎ আমরা যেটা অ্যাকুমুলেটর ভাড়া করছি, এখন এ ইকুয়াল টু এ প্লাস সি না করে চেষ্টা করো এইচএল ইকুয়াল টু এইচএল প্লাস রেজিস্টার পেয়ার, তাহলে একদম 16 বিট অ্যাডিশন হবে। আমার ব্যাপারটা ধরতে পারছো আমি কি বলতে চাইছি? কারো বুঝতে অসুবিধা আছে আমি কি বলতে চাইলাম? যদি অসুবিধা থাকে একটু রেসপন্স করবে। আমার বক্তব্যটা হলো যে আমরা যখন এ ইকুয়াল টু এ প্লাস বি করি তাহলে দুটো 8 বিটের অ্যাডিশন হয়। এখন আমরা চাইছি যে একবারে 16 বিট অ্যাডিশনটা করতে, তাহলে কিন্তু এই বড় বড় সংখ্যার যখন গুণ হবে তখন এই ঝামেলাটা আর থাকবে না। এই যে 3 5 8, এই বড় বড় যদি 16 বিট অ্যাডিশনটা করতে পারি তাহলে এই ঝামেলাটা থাকবে না।
দেখো 16 বিট অ্যাডিশনের জন্য অলরেডি ইনবিল্ট একটা ইনস্ট্রাকশন রয়েছে ড্যাড, সেটা কি না HL ইকুয়াল টু HL প্লাস RX, একদম 16 বিট অ্যাডিশন হয়। তাহলে আমরা যেখানে এখানে অ্যাডিশনের প্রোগ্রামটা করছি, অর্থাৎ এই যে জায়গাটা A ইকুয়াল টু A প্লাস C করছি, হুম, এখন আমরা যেটা করতে পারি A ইকুয়াল টু A প্লাস C না করে HL ইকুয়াল টু HL প্লাস রেজিস্টার পেয়ার। সেক্ষেত্রে তোমার একটা 16 বিট ডেটাকে রেজিস্টার পেয়ারে ভরতে হবে, আর আরেকটা 16 বিট ডেটাকে তোমার মানে ইয়েতে ভরতে হবে, মানে মানে ওটা তো লাগবে না, একটাই রেজিস্টার পেয়ারকে তোমার এতে ভরলে ওই রেজিস্টার পেয়ার যেটা সময় রেজিস্টার পেয়ার করবে সেই রেজিস্টার পেয়ারে ভরে দিলে, আর আরেকটা যেমন কমতে থাকছেন কম থাকবে, অসুবিধা নেই। ডিক্রিমেন্ট কাউন্টার বি তো ডিক্রিমেন্ট করছে, ওটা 8 বিট কাউন্টার যেমন ডিক্রিমেন্ট করছে করুক, আমার অ্যাডিশনটা যেন 16 বিট অ্যাডিশনটা হয়, অর্থাৎ এখানে 8 বিট অ্যাডিশনের ইনস্ট্রাকশন ইউজ না করে এখানে 16 বিট অ্যাডিশনের ইনস্ট্রাকশনটা ইউজ করবো। তাহলে আমার আরামসে HL পেয়ারের মধ্যে যেটা স্টোর হবে সেটা কিন্তু একটা 16 বিট ডেটা স্টোর হবে। তারপর ওটাকে যখন দরকার আমরা HL পেয়ারের ওটাকে যখন দরকার ওটাকে আমরা স্টোর করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? স্যার ওভারফ্লো ঝামেলা না যাতে না থাকে ওই জন্য ড্যাড ইনস্ট্রাকশনটা ইউজ করতে হ্যাঁ হবে। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি চাইলে 8 বিট থেকে ওভাবেও করতে পারো, এই যেভাবে করছি এটা দিয়েও করতে পারো, অনেক ঝামেলা হবে, অনেক বিস্তর বড় প্রোগ্রামটা হবে, কোনো দরকার নেই। ওটা যখন 16 এডিশনের ইনস্ট্রাকশন তোমার হাতে রয়েছে, গো ফর দ্যাট সিম্পলি। তো আমি আজকে এটা বলছি, এই 16 বিট এডিশনের প্রোগ্রামের এটা আমি তোমাদেরকে বাড়িতে দিচ্ছি করতে, ঠিক আছে? তোমাদেরকে বাড়িতে করতে দিচ্ছি, মানে আমি এক্ষেত্রে আরেকটা ইয়ে অ্যাড করে দিচ্ছি, মানে এইটা একটু ঘরে নিজেরা চেষ্টা করো, এই প্র্যাকটিক্যালটা ঘরে নিজেরা চেষ্টা করো, সপ্তাহে সময় আছে। আমি খুব সম্ভবত বুধবার অর্থাৎ আগামী পরশুদিন পড়াতে পারবো না, তো বুধবারটা খালি থাকছে। চেষ্টা করো তাহলে বুধবার এই এডিশনের মানে 16 এডিশনের প্রোগ্রামটা নিজেরা করো, সবার কাছে সফটওয়্যার আছে, নিজেরা চেষ্টা করতে শুরু করো, ঠিক আছে? এটা বলবো আমি, না পারলে তখন তারপরে দিন আমি দেখাবো। কারণ দেখো নিজেদেরকে সত্যি কথা বলতে নিজেদেরকে কিন্তু এই জিনিসগুলো নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে না, আমি করে দিলাম সেটা করলে হবে না, নিজেদেরকে একটু মাথা খাটিয়ে প্রোগ্রামগুলোকে নিজেরা দাঁড় করাও, তবে প্রোগ্রামিং করতে শিখবে। না হলে তোমার পক্ষে সম্ভব নয় এত ইনস্ট্রাকশন এরকম করে মুখস্থ করে নিয়ে পরীক্ষা উগড়ে দিয়ে আসা সম্ভব না কিন্তু, কারণ তোমাকে প্রোগ্রামিং গুলো করতে শিখতে হবে। আমি ওই জন্য আমি তোমাকে একটা টাস্ক ছেড়ে দিচ্ছি, 16 বিট এডিশনের মানে 16 বিট এডিশন বলছি, 16 বিট মাল্টিপ্লিকেশন যেটা হচ্ছে সেই প্রোগ্রামটা নিজেরা করো, ওকে? এরপর আজকে তোমাদেরকে দুটো দেওয়া হয়েছিল, তো তার মধ্যে একটা হচ্ছে দেখো দুটো টাস্ক দিয়েছি, একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, একটা হচ্ছে তোমার ডিভিশন ভাগ করা। বেশ, মাল্টিপ্লিকেশন তো ঠিক আছে, এটা বোঝা গেল যে এই কনসেপ্টে হবে। এবার কেউ আমাকে বলো যে ডিভিশনটা আমার কি কনসেপ্টে হবে, ডিভিশন ভাগ করার কাজটা? স্যার একই হবে, ওইখানে খালি অ্যাড করছিল, এখানে সাবট্রাকশন করে দেবো। সেটা করলেই হবে, আর কাজ নেই? আর স্যার যদি ওই বড়র যদি একটা ব্যাপার থাকে সেটা করতে হবে। বড়র কনসেপ্ট নয়, চলো আমরা একটা কাজ করি, বেটার আমরা ভাগ কিভাবে হয় বা না হয় সেই জিনিসটা আমরা একটু ভালো করে দেখে নিই। দাঁড়াটা সেভ হচ্ছে নাকি দেখি তো, এটা হচ্ছে 8 বিট 1 লিখলাম, সেভ, সেভ হয়েছে কিনা আমি দেখতে চাইছি, ওপেন ফাইল, হ্যাঁ হ্যাঁ হয়েছে, ঠিক আছে। বেশ, আচ্ছা এবার আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস করতে হবে আমাদেরকে, সেটা কি না আমাদেরকে এই ডিভিশন ভাগের ব্যাপারটাকে জানতে হবে, যে ভাগ ব্যাপারটা কি। এই প্রসঙ্গে তোমাদেরকে একটা কথা বলি, আচ্ছা অ্যাডিশন আমরা যখন করি, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন, এই চারটে বেসিক অপারেটর যেগুলো তোমাদের খুব ছোটবেলায় শেখানো হয়েছিল, খুব ছোটবেলায়। আমার প্রশ্ন হচ্ছে এই চারটে অপারেশনের মধ্যে ভাগের অপারেশনটা এই তিনজনের থেকে একটু আলাদা কোন জায়গায় বলো তো? কেউ একটু বলো তো আমাকে, কোন জায়গায় আলাদা? আলাদা বলতে মানে? আলাদা বলতে মানে ধরো আমি একটা সংখ্যাকে আর একটা সংখ্যা দিয়ে যোগ করি, বিয়োগ করি বা গুণ করি, রেজাল্ট কটা হয়? একখানেই তো রেজাল্ট হয়। ও স্যার ওইটা মানে এটা বলতে চাইছে যে এখানে একটা কোশেন্ট থাকতে পারে, একটা রিমাইন্ডার থাকতে পারে, এটা বলতে চাইছেন? এক্স্যাক্ট, হ্যাঁ। অর্থাৎ আমরা যখন একটা সংখ্যাকে একটা সংখ্যা দিয়ে ভাগ করি
তখন খেয়াল করে দেখো একটা ভাগফলও থাকে, আবার একটা ভাগশেষও থাকে, অর্থাৎ দুটো রেজাল্ট এখানে। এইটা হচ্ছে রেজাল্ট, এইটা হচ্ছে রিমাইন্ডার। ভাগ কিন্তু এখানের থেকে বাকি তিনটে অপারেশন থেকে এই জায়গায় আলাদা। এখানে রিমাইন্ডারও বার করে, রিমাইন্ডারটাও জানতে হয়, আবার তোমাকে ভাগফল যেটা ওদিকটাও জানতে হয়। সেইখানে কিন্তু এই ভাগ্যের কেসটা আলাদা, এবং যে কারণে একটু মানে ভাগের কাজটা খুবই সোজা, একবার বুঝে গেলে খুব সোজা, কিন্তু জাস্ট একটু ট্রিকি ওয়েতে আমাকে করতে হবে। কি কি ট্রিকি ওয়েতে করবো না, প্রথম একটা কনসেপ্ট বলি। ধরো আমাকে বলেছে, কি বলেছে না, আমাকে ধরো সিম্পলি বলেছে যে 25 কে ডিভাইড করো কত দিয়ে, ধরো 6 দিয়ে। আচ্ছা তোমরা এই ডিভিশনটা করতে পারবে সবাই? 25 কে বলো কত হবে অ্যান্সারটা? 4 পয়েন্ট সামথিং হবে, তাই তো? মানে ধরো 4 হবে তোমার রেজাল্ট, আর রিমাইন্ডার কত হবে? 4 6 24, মানে 1 থাকবে রিমাইন্ডার। সেরকম ধরো আমরা আরো যে সংখ্যা নিই, ধরো আমি দিলাম 37কে ডিভাইড করতে বলছি আমি 5 দিয়ে, তাহলে তোমরা জানো তাহলে কি হবে? কত 7 দিয়ে যাবে? কোশ্চেন হবে 2 রিমাইন্ডার। এক্স্যাক্টলি 7 হবে কোশ্চেন, আর 2 হবে আমার রিমাইন্ডার, তাই তো? তাহলে এই যে আমরা ডিভাইড গুলো করছি, একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা কিন্তু একটা বড় সংখ্যাকে, এই বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগটা করছি, তাই না? বড় সংখ্যাকে দিয়ে ছোট সংখ্যা, মানে ছোট সংখ্যাকে দিয়ে ভাগ করছি। যদি আমরা উল্টোটা করি, অর্থাৎ তোমাকে যদি বলে দেয় যে 5 ডিভাইডেড বাই 37 করো, তখন তুমি কি করবে? তখন স্যার ফ্র্যাকশন হয়ে যাবে ওটা। ফ্র্যাকশন তো হবেই, ফ্র্যাকশন এই ওপরের ক্ষেত্রে এই রিমাইন্ডার হয়েছিল, এখানেও ফ্র্যাকশনের কেস ছিল, সেটা আমি বলছি না। আমার বক্তব্যটা অন্য জায়গায়। আমার বক্তব্যটা হলো, আমরা যদি 5কে 37 দিয়ে আমরা মানে ডিভাইড করতে বলা হয়, তখন আমরা করি কি? তখন দেখো রেজাল্ট আমাদের কত হয়, রেজাল্ট হয় সিম্পলি 0, তাই তো? মানে আমি ধরো একদম পুরো লিখে লিখে করছি, মানে ধরো আমাকে এইরকম কেস বলেছে, ও স্যার ধরো এখানে, বুঝতে পারলাম, কোশ্চেনটা তখন 0 হয় আর একটা হ্যাঁ রিমাইন্ডার থাকে। হ্যাঁ, এক্ষেত্রে দেখো কি হয়, ধরো 37কে আমি 5 দিয়ে ডিভাইড করছি, ধরো কিছু গেল না, মানে কি হলো, আমার শূন্য গেল, তো শূন্য শূন্য বসলো, দিয়ে তারপরে তলায় 5 নামলো। হ্যাঁ, আমি যদি দশমিকটা কন্টিনিউ করি তাহলে কেসটা আলাদা, মানে আমি যদি মনে করি যে ডেসিমাল পয়েন্টে রাখবো তাহলে আলাদা। ধর এখানে 0 দিয়ে একটা ডেসিমাল খাওয়ালাম, এখানে 0 এলো, তারপরে 1-এ 37 গেল, সেটা ডিফারেন্ট ইস্যু, যেখানে তুমি ডেসিমালে বার করছো। কিন্তু মাথায় রাখো, তোমার এখানে কিন্তু 8 বিট নাম্বার স্টোর করতে পারে একটা মেমোরি, সেখানে কিন্তু ডাইরেক্ট এইভাবে ডেসিমাল কিন্তু স্টোর হবে না। তোমাকে যেটা করতে হবে, তুমি এইখানে একটা ধরো একটা নাম, একটা লোকেশন একটা সংখ্যা আছে, আর একটা লোকেশন একটা সংখ্যা আছে, তুমি একটাকে একটা দিয়ে ভাগ করছো, একটা থাকবে তোমার রিমাইন্ডার, একটা থাকবে তোমার কোসেন্ট, দুটোকে আলাদা আলাদা লোকেশনে স্টোর করো। তোমার টাস্ক হবে এটা, মানে প্রিলিমিনারি লেভেলে তোমার টাস্কটা হবে এটা। তোমাদেরকে এই ডেসিমেল ফেসিমেল এই ঝামেলায় যেতে হবে না। আমি কি বলছি বুঝতে পারছো? সেক্ষেত্রে আমাকে যদি 5কে 37 দিয়ে ডিভাইড করতে বলা হয়, অর্থাৎ এই কেসটা যদি করতে বলা হয়, আমি তাহলে কি জানবো? আমি চোখ বুঝে জানবো যে যাকে দিয়ে ভাগ করতে বলছে সে যদি বড় হয়, মানে এ যদি লার্জার হয়, আর এ যদি ছোট হয়, স্মলার হয়, সেক্ষেত্রে আমার চোখ বুঝে জানবো রেজাল্টটা, মানে কোশ্চেনটা হবে 0, আর রিমাইন্ডার হবে যে সংখ্যাকে ভাগ করছিলাম সেটাই হয়ে যাবে রিমাইন্ডার। দেখো, তাই না? মানে আমি যেটা বলতে চাইছি ওটা ধরতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার, যদি ডিভিডেন্ড ডিভাইজার থেকে যদি মানে হয়ে যায়, ছোট হুম হয়ে যায়, তাহলে হুম আমার কোশ্চেন 0 থাকবে আর আর রিমাইন্ডারটা ওই ওই ডিভিডেন্ডটাই হয়ে যাবে। হ্যাঁ, ডিভিডেন্ডটাই হয়ে, ডিভিডেন্ড নয়, যাকে যাকে মানে হ্যাঁ হ্যাঁ ঠিক, যাকে ভাগ করছিলাম ডিভিডেন্ড, ডিভিডেন্ডটাই হয়ে যাবে তোমার রিমাইন্ডার। বোঝা গেছে? তাহলে আমরা একটা কাজ করব, সেটা কি কাজ করব? আচ্ছা এই ভাগ ছোটবেলায় যখন তোমাকে ভাগ শেখানো হয়েছিল, ধরো মনে করো 37কে তুমি 5 দিয়ে ডিভাইড করছো, তুমি কিভাবে ডিভাইডটা করো? এই ডিভাইডটা কি করে করো? না প্রথম দেখো যে ম্যাক্সিমাম কত দিয়ে যাচ্ছে, তাই না? আমরা করি কি 5 7 35 বসিয়ে দিই। অ্যাকচুয়ালি এই যে তুমি 35 বসাচ্ছ, 35 বসিয়েছো মানে দিয়ে কি করছো? বিয়োগ করছো। তাহলে তুমি এইখানটায় বেসিক্যালি কি করছো দেখো, 37 মাইনাস বেসিক্যালি 5 × 7, তাই না? অর্থাৎ 5টাকে 7 বার যোগ করেছো,
দিয়ে 37 থেকে বিয়োগ দিয়েছো। বা আমি এটাকে আরো বেটার ওয়েতে বলতে পারি যে তোমরা কি করেছো, 37 থেকে প্রথমে 5 বিয়োগ করেছো, যা হয়েছে সেখান থেকে আবার 5 বিয়োগ করেছো, যা হয়েছে সেখান থেকে আবার 5 বিয়োগ করেছো। এরকম করে 5 বিয়োগ করতে করতে কতক্ষণ চলেছো? তা যতক্ষণ না সংখ্যাটা 5-এর থেকে কম হয়ে যায়, তাই না? মানে আমরা যে এখানে যে এই যে দেখো ভাগশেষ যে 2 দাঁড়াচ্ছে কেন, কারণ এই 2টা কিন্তু 5-এর থেকে ছোট। আমরা নিশ্চয়ই এটাকে 6 দিয়ে যাওয়াবো না, 5 6 ধরো 30 করলাম, যে 7 আমার রিমাইন্ডার হলো, কখনোই তো করি না। 7টা কি 5-এর থেকে বড় হয়ে যাচ্ছে। ছোটবেলায় যখন ভাগ শেখানো হয়েছিল আমাকে বলা হয়েছিল যে ম্যাক্সিমাম যত দিয়ে যাবে, অর্থাৎ আমরা টেকনিক্যালি কি বলা হয়েছিল যে তোমার যে এই বিয়োগ করতে 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 যে রিমাইন্ডারটা এসে দাঁড়াবে সেই রিমাইন্ডারটা যেন অবশ্যই 5-এর থেকে ছোট হয়। তা তুমি দেখলে যে ধরো তোমার প্রথমে বিয়োগটা করলে, দেখলে কত হলো? 5-এর থেকে ছোট হয়নি তো না, তাহলে আবার একবার বিয়োগ করো। 5-এর থেকে ছোট হয়নি, আবার বিয়োগ করো, আবার বিয়োগ করো। এরকম করতে করতে বিয়োগটা ততক্ষণ কন্টিনিউ করো যতক্ষণ ওটা 5-এর থেকে ছোট হয়, রাইট? হ্যাঁ স্যার। এই জায়গাটা সবার ক্লিয়ার একদম, আশা করি। তাহলে এবার এই যে ছোট বড় আমরা কি দিয়ে কোন কি দিয়ে ভাববো যে তুলনা করবো ছোট আর বড়? আমরা ছোট আর বড় সিম্পলি সিএমপি কম্পেয়ার এই ইনস্ট্রাকশনটা দিয়ে আমরা দেখতে পারি যে আদৌ ছোট কি বড়, এটা দিয়ে আমরা দেখতে পারি। তাহলে চলো আগে একটা কাজ করি, অ্যালগোরিদমটা প্লেস করার চেষ্টা করি, যে অ্যালগোরিদমটা দেখি আগে কিরকম হতে পারে। আচ্ছা, এই যে 37 থেকে এতবার কেন 5 বিয়োগ করলাম, এটা সবার কাছে কম ক্লিয়ার তো একদম? তাহলে আমি কিন্তু মুভ করবো না, আর মুভ করবো না। ঠিক আছে, তাহলে কি স্যার করছি তার আমরা? মানে স্যার বলো। বলছি এই জায়গাটায় তাহলে প্রথমে ওই বলতে গেলে ওই 5টার মাল্টিপিল গুলো যতক্ষণ না ওই আমার ডিভিডেন্ডের কাছাকাছি যাচ্ছে ততক্ষণ অব্দি আমি ওটাকে মানে ইয়ে করতে যাব, মাইনাস করতে 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 যাব, নিয়ে যেই হ্যাঁ রিমাইন্ডারটা ওই ডিভাইজারের থেকে ছোট হয়ে গেল তখনই হ্যাঁ, আমার ওই জায়গাটা বন্ধ হবে আর কি। ব্যাস এই হচ্ছে কাজ। মানে অর্থাৎ এই সাবট্রাকশন আমি করতে 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 চলবো, এবং সাবট্রাকশনটা করতে 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 চলবো, এবং যদি করতে করতে দেখি যে আমার হ্যাঁ ডিভাইড ছোট হয়ে যাচ্ছে তখন সেখানে থামিয়ে দেবো। এবার ধরো ছোট হয়ে কত, ধরো 2 হয়েছে, এই 2টা কোথায় রয়েছে? দেখো বেসিক্যালি অ্যাকুমুলেটরে রয়েছে, তাই না? এই যে বিয়োগটা তুমি যখন করছো তখন বিয়োগ করে তো অ্যাকুমুলেটরে স্টোর হচ্ছে। তাহলে যখন কাজ কমপ্লিট হয়ে যাবে যাহাই অ্যাকুমুলেটরে পড়ে থাকবে তাহাই হচ্ছে আমার রিমাইন্ডার। আর এই যে কতবার করছি, ভাই একবার করলাম, 2বার করলাম, 3বার করলাম, 4বার করলাম, আমরা এই দিকে একটা পজিটিভ কাউন্টার চালাবো। অর্থাৎ কাউন্টারটা 0-তে ইনিশিয়ালাইজ করবো, দিয়ে ইনক্রিমেন্ট করবো। প্রথমে 1 হলো, 2 হলো, 3 হলো, ইনক্রিমেন্ট করতে করতে চলবে। অর্থাৎ বিয়োগটা করতে করতে কমছে আর একটা কাউন্টার ইনক্রিমেন্ট করতে করতে বাড়ছে। ঠিক উল্টো কেসটা, আগে যেটা করেছিলাম কমিয়েছিলাম, এখানে হচ্ছে ইনক্রিমেন্ট বাড়াবো। যে করতে করতে যখনই এরকম দেখলাম ধরো এখানে 7-এ এসে থেমেছে, কাউন্টারটা 7-এ এসে থেমেছে, তাহলে বুঝবো যে আচ্ছা এইটা হচ্ছে আমার রেজাল্ট মানে কোসেন্ট, আর এই অ্যাকাউন্টার যেটা পড়ে আছে সেটা হচ্ছে আমার বেসিক্যালি রিমাইন্ডার। এইটা হচ্ছে ভাগের টেকনিক, বুঝে গেছে? কিন্তু বাই দ্য ওয়ে আমাকে কিন্তু একটা জিনিস চেকিং অবশ্যই করতে হবে। কি চেকিং করতে হবে না, চেকিংটা করে এটাই দেখতে হবে যে আমার যাকে দিয়ে ডিভাইড করছি, অর্থাৎ এই ডিভাইডারটা, এই বিয়োগটা কম্পেয়ার করে আগে দেখতে হবে যেন যেটাকে দিয়ে মানে যেটার সঙ্গে আমি সাবট্রাকশন করতে চলেছি। অর্থাৎ ধরো আমরা কি করি, এই ধরো 37 - 5 করলাম, ধরো হলো 32, সেই 32 এর সঙ্গে তারপরে তো আবার 5 বিয়োগ করবে। তুমি কি দেখে বিয়োগ করবে? যে এটাই থেকে বিয়োগ করবে যে হ্যাঁ যে এই সংখ্যাটা যেন অবশ্যই এর থেকে বড় হয়, তবেই বিয়োগটা করব। অর্থাৎ অ্যাকুমুলেটরে বিয়োগের পর যে রেজাল্টটা থাকছে বারবার সেটাকে আমি আমার যে ডিভাইডার যেটা, সেই ডিভাইডারদের সঙ্গে বারবার আমি কম্পেয়ার করব। আমি একটা কাজ করি, অ্যালগোরিদমটা লিখি, তাহলে আর একটু ক্লিয়ার হবে জিনিসটা আমি কি বলতে চাইছি। আচ্ছা, কতটা অব্দি আমার কমন? এইখানটায় আমি কমন বলতে পারি, অসুবিধা নেই। এইখানটা দাঁড়াও ভাবি একটু, মানে মুভ টু বি করলাম, মুভ টু বি করে আমি যদি করি তাহলে হচ্ছে স্যার বলছি বারবার আচ্ছা আমরা অ্যাকুমুলেটরের ডেটাটাকে লোড করছি, এবার কি আমরা একটা মেমোরি দিয়ে করলে হয় না, যে এইচএলপিআর থেকে তুলছি আর কি ডাটাকে? এই সেলফেয়ার থেকে তুলতে পারো, অবশ্যই ডবল খাটনি আসতেই হবে, অ্যাকুমুলেটর আসতেই হবে তোমাকে, অ্যাকুমুলেটর তোমাকে আসতেই হবে, ডবল খাটনি খেটে লাভ নেই এখন। আপাতত সোজা ওয়েতে জিনিসটা ভাবো যে অ্যাপ্রোচ কি করে করা যায়। আমি একটা কাজ করি, প্রথমে ধরো আমি 2050 লোকেশন একটা ডেটা রাখছি,
ঠিক আছে? ধরো 2050 লোকে, ওটা অনেক ছোট হয়ে যাচ্ছে কথা, বড় করি। ধরো 2050 লোকেশন একটা ডেটা আমি রাখছি, কত রাখছি? না ধরো একটা বড় সংখ্যা নিলাম আমি, কত নেবো বলো? দাঁড়া ক্যালকুলেটার নিই, দেখে নিচ্ছি কত কত হতে কত কত হয়। হেক্সে গেলাম, ধরো একটা সংখ্যা নিচ্ছি আমি 85, তাকে ধরো ডিভাইড করব আমি, একটা সংখ্যা বলো, ধরো 12 দিয়ে ডিভাইড করবো, রেজাল্ট আছে 7। 85 কে 12 দিয়ে ডিভাইড করলে রেজাল্ট 7, আর কিছু রিমাইন্ডার থাকে। উইন্ডোজের এই যে ক্যালকুলেটর সফটওয়্যারটা, এ কিন্তু একটা রিমাইন্ডার দেখায় না। তো বেটার হচ্ছে আমি রিমাইন্ডারটা কত আছে সেটা দেখে নিই না, 12 সাথে কত হয় মাল্টিপ্লাই করলে, 7 নিই। কত সংখ্যা নিয়েছিলাম? 85 থেকে 7টা বাদ দিয়ে দেখে নিই। 7, ও 7 রেজাল্ট আবার 7ই রিমাইন্ডার, অসুবিধা, তাহলে ওটা অন্য সংখ্যা নিই, দাঁড়াও তুলনা করতে পারবো না। তো আমি নিচ্ছি 80 কে আমি ডিভাইড করছি 12 দিয়ে, ঠিক আছে? ডিভাইড করলে রেজাল্ট আছে 7, আর রিমাইন্ডারটা কত হয়? 80 মাইনাস 7e, সরি 7e, 2, ঠিক আছে? মানে আমরা এটা জানছি যে, এটাকে আমাদের জানা থাক যে আমাদের 80 সংখ্যাটাকে যদি আমি 12 দিয়ে ডিভাইড করি, তাহলে রেজাল্ট আছে 7, আর রিমাইন্ডার পড়ে থাকে 2। হেক্সে কিন্তু এগুলো আবার ডেসিমালে ভেবে বসো না, 12 সাথে 84 হয়, ওইরকম করে ভেবে বসো না। তো এটা ঠিক আছে, এটা আমার কোশ্চেনটা, এটা আমার রিমাইন্ডার, ঠিক আছে? আমরা একটা কাজ করছি, 2050 লোকেশনটায় আমরা 80 কে স্টোর করছি, আর 2051 লোকেশনে আমরা 12 কে স্টোর করছি। কেন করছি তার কারণটা হচ্ছে, দেখো কারণটা হচ্ছে বেসিক্যালি, এক্সপেরিমেন্টাল 3 না, তোমাদেরকে দেখো কোশ্চেনটা আমি দিয়েছি মাল্টিপ্লাই টু, না সরি আচ্ছা এটা না, এটা না, এটা না, এক্সপেরিমেন্ট 4 দেওয়া আছে, ডিভাইড এ নাম্বার স্টোরড ইন লোকেশন 2050 বাই, মানে কাকে তো কত দিয়ে ভাগ করবে? দ্য নাম্বার ইন লোকেশন 2051, অর্থাৎ 2051 যেটা আছে তাকে দিয়ে ভাগটা করবে, অ্যান্ড স্টোর দ্য রিমাইন্ডার রেজাল্ট ইন 3000 লোকেশন, আর রেজাল্ট যেটা বেরোলো সেটা হচ্ছে 3001 লোকেশন। এইটা হচ্ছে তোমার কোশ্চেন। তার মানে আমাদের করতে কি হবে না, আমাদের এটা এইভাবে, এটা এটা না, এটা, হ্যাঁ, তাহলে আমরা কি করব, এইটাকে স্টোর করব 3001 লোকেশনে, আর এইটাকে স্টোর করব 3000 লোকেশনে। এই হচ্ছে আমার কাজ। আর কি করা আছে দেখো, 2050 যেটা আছে তাকে ভাগ করব কত দিয়ে না, যেটা 2051 লোকেশন আছে 12, সেটাকে ডিভাইড করবো। তাহলে আমি প্রথমে এ করছি, 2050 থেকে তুললাম, এটাকে প্রথমে আমরা একটা কাজ করি, অ্যাকুমুলেটর তুলে নিই, আমার খাটনি কম হবে। ধরো এটা আমি অ্যাকুমুলেটারই, এটা অ্যাকুমুলেটারই থাকছে, আমার এটা দেওয়ার দরকার নেই। মানে আমি যেটা বলতে চাইছি, ধরো এটা ইয়ে করতে পারো তুমি, হ্যাঁ তুমি ঠিকই, গোপাল ঠিকই বলেছিলে বুঝলে, আমরা মেমোরি থেকে এলএক্সআই করে তুলে আনি, তাহলে কাজটা সুবিধা হবে, ঠিকই বলেছিলে, এটা আমি ভুল বললাম। এলএক্সআই করে তোলা নাই সুবিধা, ঝামেলা কম। দেখো আমরা কি করব, বেসিক্যালি আমাদের টার্গেট, প্রাইমারি টার্গেটটা হচ্ছে যে আমার অ্যাকুমুলেটরের মধ্যে, অ্যাকুমুলেটরের মধ্যে আমি স্টোর করব ওই নাম্বারটা, মানে যেটাকে আমি ডিভাইড করতে চলেছি। আর হচ্ছে তোমার বি যেটা, সে হচ্ছে ডিভাইডারটা, যে 12। কারণ আমরা কি করব, ধরো এইটা থেকে তো 12 মাইনাস করতে করতে চলবো, রাইট? মানে আমরা যেটা আমাদের টার্গেট যেটা আছে 80 থেকে কি করব না, 12 একবার বিয়োগ করব, তারপরে আবার 12 বিয়োগ করব, তারপরে আবার 12 বিয়োগ করব, তারপরে আবার 12 বিয়োগ করব। তার মানে কি, যেটা থেকে শুরু করছি আমাদের টার্গেট থাকবে সেইটাকে অ্যাকুমুলেটরে ঢোকানোর জন্য, অর্থাৎ এটাকে আমি অ্যাকুমুলেটরে ঢোকাবো। আর যেটা করব, এটাকে যদি বি তে রাখি, তাহলে বারবার আমি সাব বি সাব বি সাব বি করতে পারি, বিটাকে বিয়োগ বিয়োগ করতে 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 যেতে পারি, ঠিক আছে?
তো বক্তব্যটা হচ্ছে দেখো বিটাকে আমরা ফিক্স করে দিচ্ছি, আর এটা করলে কি হবে, বারবার যে ধরো বিয়োগ করছি, আর বিয়োগ করতে করতে এটার বিয়োগফলটা অ্যাকাউন্টারে স্টোর হচ্ছে, আর ফাইনালি যখন গিয়ে স্টোর হবে, মানে ফাইনালি অ্যাকাউন্টারে যেটা রেজাল্ট সেটা কিন্তু রিমাইন্ডার পড়ে থাকবে, যেটা আমি একটু আগে বললাম। তাহলে একটা কাজ করি, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে কি করছি, 2050 মেমোরি টু অ্যাকুমুলেটর। লোড ডেটা অফ 2050 মেমোরি থেকে অ্যাকুমুলেটরে ঢোকালাম, ঠিক আছে, যেটাকে ডেটার সঙ্গে ভাগ করতে চলেছি। আর কি করব, লিখবো যে লোড ডেটা অফ 2051 মেমোরি টু বি রেজিস্টার। একটাতে এতে ঢোকালাম, আর একটাতে আমি বি কে ঢোকালাম, ঠিক আছে। তো বি কে ধরো ঢোকালাম, তারপরে আর কি করব না, এবার কি যেটা বললাম কি করব না, এই বিয়োগটা কতবার চলছে তার তো একটা হিসাব রাখতে হবে, হ্যাঁ কি না। ধরো এই যে বিয়োগটা কবার চলেছে, এরকম এরকম এই যে 12 বিয়োগ করছে না, এরকম করতে বিয়োগটা 7বারই চলবে, সেই জন্যই রেজাল্ট হচ্ছে 7। প্রোগ্রাম কাউন্টার চালাতে হবে। প্রোগ্রাম কাউন্টার বলো না, বলো একটা এমনি কাউন্টার চালাবো, প্রোগ্রাম কাউন্টার তো মেমোরি কেস দিয়ে রাখে, হ্যাঁ স্যার, যেটা হ্যাঁ একটা কাউন্টার চালাতে হবে। তাহলে সেই কাউন্টারটাকে একটা ইনিশিয়ালাইজ করে নেওয়ার একটা ব্যাপার থাকবে আমার। আমি একটা কাজ করি, কাউন্টারটাকে সি হিসেবে নিই, সিটা কাউন্টার করে দিই, দিয়ে আমি লিখে দিচ্ছি যে ইনিশিয়ালাইজ সি রেজিস্টার to 00 and use it as counter। তাই সি রেজিস্টারটাকে আমরা কাউন্টার করতে 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 তো চলবো, কাউন্টার করতে করতে চলবো। এরপর কি করব আমরা না, আচ্ছা এখানে লেখাগুলো এবার মুছতে হবে আমাকে টোটালটা, ঠিক আছে। তার মানে এই আমার নেওয়া হয়ে গেল। এরপর আমাদের প্রথমে একটা জিনিস করতে হবে, একটু আমি কি বললাম, যে আমি যাকে দিয়ে যে সংখ্যাটা ভাগ করছি সেটা যেন কখনোই তার থেকে ছোট না হয়ে যায়। ধরো কথার কথা বলছি, কেউ কেউ ইচ্ছে করে বদমাইশি করে কি করলো, 2051 লোকেশনে আমার 80 ডেটা না রেখে, ধর এখানে এই 12 থেকে ছোট একটা ডেটা ধরো 6 রেখে দিল, 6, তাই না। যাকে ডিভাইড করতে চলেছি, অর্থাৎ আমাকে এমন একটা সিচুয়েশন করে দিল বা আমার 06 কে 12 দিয়ে ডিভাইড করতে হয়, মানে যেটা বললাম ওই আমার ডিবি তোমার মানে এই যাকে আমি ভাগ করছি সে হয়ে গেছে ছোট, তাহলে তাহলে আমরা ভাগ করবো না, তাহলে কি করবো, একটা কম্পারিজন একটা দরকার পড়বে, মানে একটা কম্পেয়ার করবো আমি, দাঁড়াও কম্পেয়ার করবো না এইটা, সেই কম্পেয়ারটা কি কম্পেয়ার করব না, এটাই কম্পেয়ার করব যে ইজ এ লেস দ্যান বি, এ কি বি এর থেকে ছোট হয়ে গেছে। মানে আমি যেটা বলতে চাইছি যে এ কি বি এর থেকে সিম্পলি ছোট হয়ে গেছে, যদি ছোট হয়ে গিয়ে থাকে তাহলে কি আর ভাগটা করার দরকার আছে, আমাকে বলো। না স্যার, কোশ্চেন তো জিরোই হয়ে যাবে। কোশ্চেনটা জিরোই হয়ে যাবে, তার মানে এই যে সি রেজিস্টার যেটা, এই সি এর মধ্যে এখন কত ঢুকেছে, 00 ঢুকেছে, মানে তখন সিটাই তোমার রেজাল্ট, মানে কোশ্চেন, আর রিমাইন্ডার কোনটা, রিমাইন্ডার ওই ডিভিডেন্ডটাই রিমাইন্ডার হয়ে যাবে। মানে ওই এ যেটা 12, দেখো না, যদি 0 দিয়ে তুমি ডিভাইড করো তাহলে 12 0 0, হ্যাঁ সরি 12 ইয়েটা বলছি, যে যাকে ভাগ করছি 06, এই 06টা হয়ে যাবে তোমার রিমাইন্ডার। এটা কোথায় ছিল, অ্যাকুমুলেটরে। তার মানে যদি এরকম কেস হয়ে যায় যে এ লেস দ্যান বি যদি হয়ে যায়, আর তোমাকে ভাগটা করতেই হবে না, তখন তুমি বলে দেবে এই যে অ্যাকুমুলেটরে যে রেজাল্টটা রয়েছে সেটাই হচ্ছে আমার রিমাইন্ডার, আর আমার কোশ্চেন হচ্ছে এই সি এর ভ্যালু, যেটা সিটা হচ্ছে আমার রেজাল্ট। তখন তুমি একদম জোর গলায় বলে দিতে পারো, একদম জোর গলা একদম মানে দাবি করবে, কি দাবি করবে না, যদি সত্যি এরকম কেস হয়ে যায় যে এ বি এর থেকে ছোট হয়ে যায়, তাহলে একবারে নিচে পালিয়ে আসো, একবার নিচে পালিয়ে এসে কি করো, এতটা নিচে মনে হয় আসতে হবে না, ঠিক আছে থাক, আমার মোটামুটি একটা পজিশন থেকে আমি নিচ্ছি। সেখানে এসে সোজা এরম করো, এরম দাবি করে দাও যে স্টোর সি ভ্যালু, মানে সি রেজিস্টারের ভ্যালু অ্যাট
20 কত কত লোকেশন স্টোর করতে বলেছে 3001-এ। আচ্ছা আগে অ্যাকুমুলেটরকে রেখে দাও, আগে অ্যাকুমুলেটর স্টোর করে দাও। আগে অ্যাকুমুলেটর মানে যেটা রিমাইন্ডার রয়েছে এটাকে স্টোর করো 3000 লোকেশনে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, না এটা বড় করি। স্টোর এ রেজিস্টার আর 3000 মানে যেটাকে আমি বলছি রিমাইন্ডার। আর একটা কাজ করো, সেটা হচ্ছে স্যার স্টোর এ রেজিস্টার ব্যাপারটা বুঝতে পারলাম না। বলছি স্টোর সি রেজিস্টার ভ্যালু অ্যাট 3001। এটা হচ্ছে তোমার কোসেন্ট মানে রেজাল্ট আর কি, আমি রেজাল্ট দিই ভাগফল। আমি কথাটা কি বললাম দেখো, এখানে তাকা ভালো করে। ধরো মনে করো তুমি এমন একটা ফ্যাসাদে পড়েছো যে এ রেজিস্টারের মধ্যে তুমি ভেবেছিলে যে আমি 80-কে 80-কে 12 দিয়ে ভাগ করবো। তুমি হয়তো ভেবেছিলে যে 80-কে আমি 1-2 দিয়ে ভাগ করবো, যেহেতু এই সংখ্যাটা বড় হতে ভাগ হবে। এবার আচমকা কেউ খুব বদমাইশ করে করেছে কি, এই যে লোকেশন 2050 লোকেশনে 80 না রেখে 06 অর্থাৎ এই 12-এর থেকেও ছোট একটা ডেটা রেখেছে। এবার তুমি তো এটাকে 80 উঠে আসুক বা 06 উঠে আসুক যাই উঠে আসুক, ওটাকে কোথায় তুলেছো? তুমি অ্যাকুমুলেটরে তুলেছো, তাই তো? সেই জন্যই হ্যাঁ তুমি স্যার। চেক করছো যে অ্যাকুমুলেটর কি বিয়ের থেকে ছোট, হ্যাঁ কি না। এই জন্য তুমি চেকিংটা করছো অ্যাকুমুলেটর বিয়ের থেকে ছোট আছে। তো যদি ছোট থাকে তাহলে কি হবে? তাহলে ভাগটা করার কোনো দরকার নেই। আমি জানি যদি ছোট থাকে তাহলে অ্যাকুমুলেটর এই যে 06 ভদ্রলোক ইনিই হচ্ছেন আমার রিমাইন্ডার রেজাল্ট। এটাই হচ্ছে আমার রিমাইন্ডার 06। আর অ্যাকুমুলেটরে যেটা আছে ওটাই রেজাল্ট। আর ওই যে সিতে যে 00 ঢুকিয়েছি এইটা হচ্ছে আমার তোমার রেজাল্টটা। ব্যাস স্যার বুঝে গেছি, আর বলতে পারো না, বুঝে গেছি। বুঝে গেছে তো? তো সেই জন্য আমি কি করলাম, দেখো যেটা রেজাল্ট সি এর যেটা ছিল সেটা আমি রেজাল্টের জায়গায় স্টোর করছি, অর্থাৎ 3001 লোকেশনে। আমাকে যেমন বলে দিয়েছে আর কি, যে বলেছে রেজাল্টটাকে 3001 লোকেশনে স্টোর করতে। তো এখন তো আমার রেজাল্ট 0, তাহলে ওটাকে আমি 3001 লোকেশনে স্টোর করবো। আর এই অ্যাকুমুলেটরে যেটা পড়ে আছে ওটাকে আমি 3000 লোকেশনে স্টোর করবো। ওটাই করছি, যে স্টোর এ রেজিস্টারটাকে 3000, রিমাইন্ডারটাকে 3000 লোকেশনে স্টোর করছি, আর রেজাল্ট যেটা বেরিয়েছে ওটা 3000 লোকেশনে স্টোর করছি। দিয়ে আমার প্রোগ্রাম আমি এন্ড করে দেবো, আর কোনো কাজ নেই। ইএনডি এন্ড করবেন, ঠিক আছে? এসব তো বুঝলাম। যদি না হয় সেক্ষেত্রে এই কেস হবে। এবার যদি ঠিকঠাক মনে করো আছে যে অর্থাৎ এ এর ভ্যালুটা বি এর থেকে বড় আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? এটাকে একটা সাইডে একটা ইয়েস লিখে দিই। ইয়েস হলে আমার ওইদিকে চলে গেল, ঠিক আছে? এবার যদি ধরো নো হয়, অর্থাৎ যদি সত্যি মানে নো মানে যেটা বলতে চাইছি আমি, মানে আমার এই ভ্যালুটা এর থেকে ইয়ে হলো আর কি। মানে এ ভ্যালুটা বড় হলো বি এর থেকে, তাহলে কি করব? কি কাজ আছে আমার? তাহলে বলো, মানে ভাগের যে কাজগুলো বলো কি কি করবো। স্যার ওই সাবট্রাকশন করতে হবে এক্স্যাক্টলি। তখন। হ্যাঁ, তাহলে আর তার কাকে কার সঙ্গে কার সাবট্রাকশন করবো? এ ইকুয়াল টু এ মাইনাস বি, তাই তো? হ্যাঁ সিম্পলি স্যার। এ ইকুয়াল টু এ মাইনাস বি, অর্থাৎ সাবট্রাকশন সাব বি, যেটা আমি যে কথাটাকে আমি বলছি সাব বি। আমি কিন্তু এখানে আগেই বলছি অ্যালগোরিদমে কিন্তু কখনো ইনস্ট্রাকশন লিখবে না, এখানে তোমার ভাষায় প্রোগ্রামটা লিখবে। যখন ইনস্ট্রাকশন লিখবে ওদিকে লিখবে, ইনস্ট্রাকশন খবরদার এখানে লিখবে না। স্যার তারপরে তো একটা একটা করে ইনক্রিমেন্ট করতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তারপরে এটা যখন এই কাজটা করবে তুমি তোমার প্যারালালি কিন্তু আরেকটা কাজ তোমাকে ইনক্রিমেন্ট করতে হবে। কোনটাকে? তবে সি, এই যাকে তুমি জিরোতে ইনিশিয়ালাইজ করেছিলে কাউন্টার হিসেবে নেবে, তাহলে সিটাকে ইনক্রিমেন্ট করতে করতে থাকবে, ঠিক আছে? অর্থাৎ লিখে দিতে পারো ইনক্রিমেন্ট সি রেজিস্টার। তাহলে এই এই এইখানে একবার স্যার হ্যাঁ এইখানে তো বলছি আবার একটা কন্ডিশন চলে আসছে না, যে ঠিক ঠিক যদি ওইটা ঠিক যদি ঠিক। মানে লাস্ট অব্দি যদি হয়ে যায়, মানে ওই রিমাইন্ডারটা যদি ছোট হয়ে যাবে যখন, তখন আবার হয়ে যাবে রিমাইন্ডারটা। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ। এবার ঠিকই বলছি, তুমি এখানে যখন ছোট হয়ে যাবে, দেখো ছোট যদি হয়ে যায় তার চেকিংটা অলরেডি এই জায়গায় রয়েছে। ছোট যেটা হবে বলছে আচ্ছা না, স্যার। ছোট হওয়ার চেকিংটা অলরেডি এখানে রয়েছে। তো আমি যেটা করবো, এই যে ইনক্রিমেন্ট সি রেজিস্টার করলাম, দিয়ে এবার সোজা ইচ্ছে করে জাম্প করে যাবো।
কিভাবে জাম্পটা করবো ভালো করে দেখো একটু। ইচ্ছাকৃত হয়ে জাম্প করবো, এটা এটা কোনো কন্ডিশনাল জাম্প না, নন কন্ডিশনাল জাম্প এটা। এই 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 অ্যারোগুলো দিয়ে করবো না, বাজে একটা লাগছে, লাঠি ফাটি দিয়ে স্যার করি। অ্যারোগুলো দেখেই ভয় লেগে যাচ্ছে প্রোগ্রামে। হ্যাঁ 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 হ্যাঁ, প্রথম থেকে ভয় লেগে যাচ্ছে, ঠিক বলেছো। আমি এখান থেকে একদম জাম্প করে পাঠিয়ে দিচ্ছি এই জায়গায় চেকিংটা, এই জায়গা চেকিং এ পাঠিয়ে দেবো আমি। আচ্ছা দেখো, এই যে সি রেজিস্টার টু এইটা, আর এইটা আর এইটার এই দুটোর মাঝখানটা পাঠিয়ে দিলাম আমি। কোথেকে পাঠালাম? ওই নিচ থেকে। ব্যাস, ঠিক আছে। তাহলে জিনিসটা আমার কিরকম দাঁড়ালো? না দেখো ভালো করে এবার জিনিসটা কিরকম দাঁড়ালো আমার। না আমার এই বিয়োগের কাজটা চলছে, প্ল্যানিং চলছে। ধর একবার এ ইকুয়াল টু এ মাইনাস বি হলো। হুম। এই দেখো এ ইকুয়াল টু এ মাইনাস বি হলো, যে সি রেজিস্টার ইনক্রিমেন্ট করলাম, আবার এখানটা চলে গেলাম চেক করতে। ছোট হয়েছে, এখনো এখনো কি ভাগ যাবে, মানে এখনো বিয়োগ যাবে? হ্যাঁ বিয়োগ যাবে, আচ্ছা ঠিক আছে, বিয়োগ যাবে আর কি। চলছে এরকম করে কন্টিনিউয়াস, এই লুপটা চলতেই থাকবে। বিয়োগটা কখন থেমে যাবে জানো? যখনই দেখবে অ্যাকুমুলেটরের ভ্যালুটা তোমার বি এর থেকে ছোট হয়ে গেছে, অর্থাৎ 5-এর থেকে যখনই ছোট, যখন তুমি ভাগ করছো 12 এর থেকে যখনই অ্যাকুমুলেটর ভ্যালু ছোট হয়ে গেছে, আর তো বিয়োগ যাবে না, তাই তো? অ্যাকুমুলেটর ভ্যালুটা যেই ছোট হয়ে যাবে দেখবে দুম করে দেখবে নিজে এইখান থেকে জাম্প করে একদম এই জায়গায় চলে এসছে। তোমাকে এইখান থেকে এইখানে নামানোর দরকার নেই, কোনো দরকারই নেই। একদম এই বিয়োগটা চলতেই থাকবে, তুমি এইখান থেকে ইচ্ছে করে লুপ ঘোরাও, ঘোরাও, ঘোরাতে ঘোরাতে যেই দেখবে যে যেদিন দেখবে অ্যাকুমুলেটরটা বিয়ে থেকে ছোট হয়ে গেছে, তখনই আমি তোমার রেজাল্ট রেডি। অর্থাৎ এই যে ইনক্রিমেন্টটা সি সি ইনক্রিমেন্ট করে করে যতবার হয়েছে সেটা আমার সি এর রেজাল্ট। আর এই বিয়োগ করতে 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 অ্যাকুমুলেটর ভ্যালু কি অনেক ছোট হয়ে গেছে, বিয়ের থেকেও ছোট হয়ে গেছে, তখন সেইটা তোমার রিমাইন্ডার রেজাল্ট। হ্যাঁ স্যার, তাই তো নিজেই তো অটোমেটিক জাম্প করা উচিত, কেননা ওখানে তো স্টপ হয়ে গেছে, যেই বন্ধ মানে ছোট হয়ে গেছে মানে ওখানে ইয়ে হয়ে গেছে, ওখানে তখন স্টোরের কাজটা শুরু হয়ে যাবে ব্যাস, রিমাইন্ডারে। হ্যাঁ একদম এটা হচ্ছে ইয়ে, এটাই হচ্ছে জিনিস, আর আর কিচ্ছু ভাবতে হবে না। আচ্ছা এটা কি সবাই বুঝতে পেরেছো ভাগের প্রোগ্রামটা? গোপাল তো একাই রেসপন্স করছে, বাকিরা সবাই বুঝতে পারছো তো? মানে দেখো, মানে না বুঝতে পারলে সেটা বলো কিন্তু। ভাগের কাজটা কি করে করলাম পরিষ্কার বোঝা গেছে তো? ধরো ধরো, তো না হলে তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি জিনিসটা কিরকম হচ্ছে। আচ্ছা একটা কাজ করি, এই প্রোগ্রামটা একদম লিখে ফেলি। প্রোগ্রামটা লিখে ফেলে ওইখানে আমরা রিয়েল টাইম দেখে নেবো যে ভাগ করতে 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 কি জিনিসটা দাঁড়াচ্ছে। আর আর তুমি যদি বলো যে না ঠিক আছে আমি স্যার একটা ডেসিমাল দিয়ে দেখান, তাহলে আমি ডেসিমাল দিয়ে একটা দেখিয়ে দিচ্ছি জিনিসটা। একটা ডেসিমাল ভ্যালু দিয়ে দেখাচ্ছি। ধরো তোমার, তুমি ভাগ করতে চাইছো, যারা বুঝতে পারোনি একটু ভালো করে দেখে নাও জিনিসটা। তুমি ধরো ভাগ করতে চাইছো 65, 65কে ভাগ করতে চাইছো 7 দিয়ে, ঠিক আছে, 7 দিয়ে। তাহলে আমরা এই যখন ভাগটা করি তাহলে কিরকম করে করি? প্রথম হচ্ছে 65 থেকে একবার 7 বিয়োগ করব, ঠিক আছে, 65 থেকে 7 বিয়োগ করব। 65 থেকে 7 বিয়োগ করে রেজাল্টটা কোথায় স্টোর হবে? এই যে এ ইকুয়াল টু এ মাইনাস বি, অর্থাৎ অ্যাকুমুলেটরে স্টোর হবে। আচ্ছা বলো 65 থেকে এই 13 5 13 কত হয়? 7 কত হয়ে যায় জানো? 7 9 63, হ্যাঁ হ্যাঁ 7 9 9, 9 বার যাবে। আমি তাহলে একটা ছোট সংখ্যা নিই, একটা ছোট সংখ্যা নিই, আমার অত 9 বার ইয়ে করে দেখানো অনেক টাইম কনজিউমিং ব্যাপার। একটা ইয়ে সংখ্যা নিই, 7 তো, স্যার 15 নিয়ে নিন। 15 তো একবার যাবে, একটু বেশি নিই, 25 নিই, 25 সংখ্যাটা নিই তাহলে। 25 থেকে 7 বিয়োগ করছি। তাহলে আমরা কি করি, 25 থেকে প্রথমে যখন 7 বিয়োগ করবো কত হবে বলো তোমরা? বিয়োগটা করলে কত 18, হবে? 18। 18 হবে। তাহলে দেখো 18টা অ্যাকুমুলেটরে রয়েছে, আর এই 7টা বিতে রয়েছে। আর হচ্ছে সিটা, এই যেই বিয়োগটা গেল, একবার বিয়োগটা গেলে একটা ইনক্রিমেন্ট করছি, অর্থাৎ সি রেজিস্টারের ভ্যালুটা এখন হলো 1, 0 ছিল ওই 1 হলো আর কি। একবার ভাগ গেল, একবার বিয়োগ গেল। আবার কি করব, আবার অ্যাকুমুলেটরের ভ্যালু থেকে, মানে অ্যাকুমুলেটরের ভ্যালুটা আছে ওখান থেকে আবার বিটা বিয়োগ করব। কত হবে? 11। 11। সি এর ভ্যালু, সিটা আবার ইনক্রিমেন্ট করলো, 2 হলো। এখনো অ্যাকুমুলেটরের মধ্যে যে সংখ্যাটা ঢুকেছে এই যে 11,
7-এর থেকে বড় হচ্ছে, তাহলে আবার বিয়োগ আমি করবো। এই যে এখানে বিয়োগের চেকিংটা করছি আমি। হুম, যতক্ষণ অ্যাকুমুলেটর ভ্যালু বড় থাকবে ততক্ষণ বিয়োগটা করবো, আর যদি ইয়ে হয়ে যায় ছেড়ে দেবো কাজ, আর আর বিয়োগ করবো না। আবার বিয়োগ করবো অ্যাকুমুলেটর থেকে, আবার বিয়ে 7-এর ভ্যালু বিয়োগ করবো। কত হচ্ছে? স্যার মানে একবার একবার করে বিয়োগ হচ্ছে আর ওইটা চেকিং চলছে কন্ডিশনটা হ্যাঁ যে হ্যাঁ, কন্ডিশন হচ্ছে চেকিং কিনা। চলছে। ওটাই তো হচ্ছে, দেখো এই যে করে আবার তো এখানে এখানে পাঠালাম কেন, বারবার চেকিংটা চলছে, এখানে চেকিংটা চলছে। তো 11 থেকে 7 বিয়োগ করলাম, কত হলো? 4। এবার সি এর ভ্যালুটাও ইনক্রিমেন্ট হয়ে 3 হয়ে গেছে। আচ্ছা, আর কি বিয়োগ যাবে? এবার তো না স্যার যাবে অ্যাকুমুলেটর না। ভ্যালুটা, হ্যাঁ অ্যাকুমুলেটর ভ্যালুটা বিয়োগ ছোট হয়ে গেছে। তাহলে দেখো ভাগ করে দেখো, এই 4টাই হচ্ছে রিমাইন্ডার, এটাই ভাগশেষ, আর এইটা আমার রেজাল্ট। ব্যাস, আমি একদম এখানে চলে যাবো, এইখানে চেকিংটা করলাম যে না ঠিক আছে এটা বিএস থেকে ছোট হয়ে গেছে, ইয়েস, একদম এখানে এসে রেজাল্ট স্টোর করে দাও, আর কোনো কাজ নেই। সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আশা করি। তো চলো আমি প্রোগ্রামটা করে ফেলি বা ঝটাপট। ও সরি, এটা কি করলাম? ও বেশ, আমি না প্রোগ্রামটা এখানে আগে টাইপ করে নিই। আমি টাইপ করে সফটওয়্যারে দেখাচ্ছি, তোমরা যারা ইয়েতে করছো, মানে কি বলে, তোমরা মানে আমি এখানে সফটওয়্যার, মানে আমি এখানে টাইপটা করে নিচ্ছি, আমি আমার সফটওয়্যারে করে নেবো। যেহেতু একটা প্রোগ্রাম ওই মোবাইলের সফটওয়্যার করলাম, একটা প্রোগ্রাম আমি এই সফটওয়্যার করে নিচ্ছি, তোমরা প্রোগ্রামটা দেখে নাও, দিয়ে তোমরা নিজেদের মোবাইলে এন্ট্রি করবে, করে দেখে নেবে, ঠিক আছে? প্রথমে গোপাল যেরকম দাবি করলো যে স্যার আপনি ওই এলএক্সআই দিয়ে মানে HLPR দিয়ে তুলে আনুন, ওইটা করলে সুবিধা, তাহলে একটা এক মোটায় ঢোকানো যায়, একটা বিতে ঢোকানো যায়। আমি প্রথমে করছি এলএক্সআই, ও এলএক্সআই বি কমা ট্যাব, মহা সমস্যা, দাঁড়াও নোটপ্যাডে খুলি, ঠিক আছে? ধরো লিখছি এলএক্সআই বি কমা 2050, সরি বি বলছি, H,2050। তাহলে করলে কি হয়, এইচ এর মধ্যে আবার 20 ঢুকে যায়, এল এর মধ্যে 25 ঢুকে যায়, অর্থাৎ মেমোরি থেকে ডাইরেক্ট একদম 2050 ফেচ হয়ে যায়। কারো বুঝতে অসুবিধা নেই আশা করি। তাহলে আমি সেটাকে মুভ করে দিচ্ছি এতে, এ কমা এম। তারপর কি করছি এবার, এলএক্সআই এইচ কমা, এবার কি করব, 2051 করব। এলএক্সআই এইচ কমা 2051 না করে আমি যদি করে দিই আইএনএক্স, ইনক্রিমেন্ট রেজিস্টার পেয়ার এইচ, তাতেও একই কাজ হবে, তাই তো? এইচ এর পেয়ারটা 2051 হয়ে যাবে, আইএনএক্স করে দিই ইনক্রিমেন্ট রেজিস্টার পেয়ার, এবং করছি সেক্ষেত্রে এমওভি বি কমা এম। অর্থাৎ একটা 2050টাকে আমি দেখো এতে ঢোকালাম, আর ইনক্রিমেন্ট করতে 2051 হয়ে গেল, ওই 2051টাকে মেমোরি থেকে ফেচ করে আমি বিতে ঢুকিয়ে দিলাম। আমার প্রথম দুটো টাস্ক কমপ্লিট। তারপর হচ্ছে ইনিশিয়ালাইজ সি রেজিস্টার টু 00, অর্থাৎ করলাম এমভিআই C,00। বেশ। তারপরে দেখো একটা এইখানটা একটা বুঝতে পারছো, এখানে একটা এরকম লুপ ঘোরার ব্যাপার আছে, তাহলে এখানে একটা আমি ইয়ে দিয়ে দিচ্ছি, যে ধরো লুপ 1, লুপ লুপ নাম দিলাম, ঠিক আছে? লুপ নাম দিয়ে কি লিখছি এখানে, কি কি চেকিং করবো? স্যার কম্পেয়ার। সিএমপি কার সঙ্গে কার কম্পেয়ার করবো? অ্যাকুমুলেটরের সাথে বি এর, সিএমপি বি। এবার কম্পেয়ার করে যদি কখনো বি রেজিস্টার বড় হয়ে যায়, অ্যাকুমুলেটর ছোট হয়ে যায়, তাহলে কি হয়, ঘটনা কি ঘটে? আগের দিন পড়েছি আমরা, সে 1 হয়ে যায় ক্যারি ইয়েটা। বিটটা ক্যারি বিটটা হাই হয়ে যায়। হাই হয়ে যায়। তাহলে যদি ক্যারি জেনারেট করে যে সি, অর্থাৎ এই যে ইয়েস লিখছি, ইয়েস কন্ডিশনটা অ্যালাউ করছে যে সি যদি ক্যারি জেনারেট করে, অর্থাৎ যদি এ বি এর থেকে ছোট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা চলে যাব ধরো ফিনিশ, এরকম একটা লিখে নাম দিলাম ফিনিশ, মানে কাজ কমপ্লিট আমার প্রায়, জেসি টু ফিনিশ। আর যদি না হয় তাহলে তার পরের লোকেশনটা আমি লিখবো, কি কি পরে কাজ কি আছে, নো হলে এ ইকুয়াল টু এ মাইনাস বি, অর্থাৎ সাব বি। আর কি করব, ইনক্রিমেন্ট সি রেজিস্টার, অর্থাৎ আইএনআর সি। তাহলে এইটা চলতেই থাকবে। এবার ইনক্রিমেন্ট সি এর পর কি করছি দেখো, স্যার ইনক্রিমেন্ট সি জাম্প এর পর, করতে হবে। হ্যাঁ জাম্প করে আবার ওই লুপে চলে যাচ্ছি, অর্থাৎ লিখবো জেএমপি লুপ। সেটা এম চলতেই থাকবে, লুপের মধ্যে আবার এই কম্পেয়ার এখানে চেকিং এ যাবে, এরকম এই জায়গাটা কন্টিনিউয়াস ঘুরতে থাকবে। যখনই ক্যারি জেনারেট করবে তখনই ও ফিনিশে চলে যাবে,
ব্যাস, তাহলে এবার ফিনিশের কাজটা লিখে দিই। ফিনিশ, কি দিয়ে ফিনিশ করবো? এসটিএ মানে স্টোর, এটা হচ্ছে এসটিএ করছি, ওটা অ্যাকুমুলেটর রেজাল্টটা স্টোর করছি 3000-এ, ঠিক আছে? 3000 অ্যাকুমুলেটর, মানে আমি এটা স্টোর করলাম, মানে রিমাইন্ডার যেটা সেটা স্টোর করলাম। আর সি রেজিস্টারের ভ্যালুটাকে 3001-এ স্টোর করতে হবে। তো ডাইরেক্ট তো স্টোর হবে না, তাহলে আমি ইয়ে করে দিচ্ছি, এমওভি সি, এ কমা সি করছি, অর্থাৎ সি এটাকে এতে ঢোকাচ্ছি, ঢুকিয়ে এবার আবার স্টোর করে দিচ্ছি 3001-এ। ব্যাস, মিটে গেল যে আমার হল্ট। এই প্রোগ্রামটা বুঝতে কারো অসুবিধা আছে একটু বলবে? যার যার প্রবলেম আছে একটু বলবে। দেখো আমি একদম অ্যালগোরিদম লিখেছি, পাশে একদম কাজটা করেছি, কিচ্ছু না। যখনই ক্যারি, এটাই মাথায় রাখতে হবে, যখনই কম্পেয়ার বি করছি তার মানে হচ্ছে এ এর থেকে বি এর চেকিং হচ্ছে। যদি ক্যারি জেনারেট করেছে তার মানে অলরেডি এর ভ্যালু কিন্তু ছোট, সেক্ষেত্রে আমাদের আর কিছু করতে হবে না। জাম্প ক্যারি, জাম্প যদি ক্যারি হয় তাহলে একবার ফিনিশ এই জায়গাটা জাম্প করে যাও, যে ভ্যালুগুলো স্টোর করে দাও, আর কিছু করতে হবে না। আর যদি যে ক্যারি জেনারেট না করে তাহলে এই তিনটে কাজ পরপর করবে তুমি, সাব বিয়োগটাও করবে, কাউন্টারটাও ইনক্রিমেন্ট করতে থাকবে, আর হচ্ছে জাম্প লুপ, আবার আবার এখানে জাম্প করে যাবে। এরকম করে এই জিনিসটা ঘোরাতেই থাকবে। যেই দেখবে ক্যারি জেনারেট একটা টাইম না একটা টাইম তো ক্যারি জেনারেট করবেই, যখনই করবে একদম ফিনিশ থেকে এসে এখানে রেজাল্ট স্টোর করেও বার করে দেবে। তাহলে এই হচ্ছে আমার প্রোগ্রাম, ঠিক আছে? আমি এটা সফটওয়্যারে করছি, তোমরা ইয়েতে করো, তোমরা যারা মোবাইলে করছো মোবাইলে করতে পারো। আজকে প্রোগ্রামে একটা সফটওয়্যার একটা এতে করছি, কি জানো, ম্যাগনিফায়ার। তাহলে এটা আমি পেস্ট করলাম, ঠিক আছে? বেশ, 2050 আর 2051 মাথা রাখতে হবে, এই দুটো লোকেশন আমাকে কিন্তু ডেটা রাখতে হবে। এটা অ্যাসেম্বল করে দিই আগে। দেখো অ্যাসেম্বল হয়ে গেছে। এবার মেমোরিতে আমি 2050 লোকেশনে ডেটা রাখছি 80, আর 2051 লোকেশনে ডেটা রাখছি আমি 12। তাহলে এটা আমি স্টেপ বাই স্টেপ আগে এক্সিকিউট করে করে দেখাই তোমাদের কি হলো। প্রথম দেখো, আচ্ছা ঠিক আছে, অল্ট রাইট মানলে হলো, অল্ট রাইট। ফার্স্ট কাজ হলো এলএক্সআই 2050 নিয়েছে, অর্থাৎ মেমোরির যে 80 সেই ডেটাটা মেমোরি 80 রয়েছে, এটা ফেচ করে গেছে, ওটাকে আমি সরিয়ে দিলাম, দেখো এ কমা এম, অর্থাৎ অ্যাকুমুলেটরটা মুভ করে দিলাম, কোনো অসুবিধা নেই। পরবর্তী কাজ হচ্ছে আইএনএক্সএইচ, অর্থাৎ রেজিস্টারটাকে দেখো ইনক্রিমেন্ট করবো, মানে এল এর ভ্যালুটা দেখো বাড়বে। এই যে এল এর ভ্যালুটা বাড়লো, 2051 সেই লোকেশনে আছে 12, ওটা ফেচ করেছে মেমোরিতে, আমি ওটা সরাবো বি তে, এমওভি বি কমা এম, তাহলে বি এর মধ্যে ঢুকে গেল 12, কারো বুঝতে অসুবিধা নেই। আর করছি কি, সিটা দেখো অলরেডি 00 রয়েছে, তাও আমি আমার সুবিধার জন্য একবার থাকে না থাকে আমার দেখা দরকার নেই, আমি একবার সি ইকুয়াল টু 00 জোর করে দিলাম, ও আছে না আছে আমার দেখা দরকার নেই, আমি 00 রাখলাম। আমার তিনটে কাজ কমপ্লিট। পরবর্তী কাজ দেখো সিএমপি বি কম্পেয়ার করবে। যেই কম্পেয়ার করলে কি হলো, দেখলো যে হ্যাঁ 80টা বড় আছে, দেখো ক্যারি জেনারেট করেনি, কোনো অসুবিধা নেই, তাহলে বিয়োগের কাজ চলবে। তাহলে এই জেসি যে ফিনিশ, এইটা করে ফিনিশে আর জাম্প করবে না, ওর পরের স্টেপেই যাবে, সাববিতেই যাবে, নাহলে কিন্তু ফিনিশে জাম্প করে যেত। তাহলে সাববি করলো, দেখো অ্যাকুমুলেটর ভ্যালু দেখো 60 রয়েছে, এরকম করে বিয়োগটা চলতেই থাকবে। আর দেখো সিটা ইনক্রিমেন্ট হয়ে 1 বাড়ালাম, মানে প্রথমবার বিয়োগটা হলো। আবার জাম্প টু লুপ, আবার ওইখানে লুপে জাম্প করে গেল, আবার চেকিং করছে যে ছোট আছে না বড় আছে, আচ্ছা বড় আছে, তাহলে আবার বিয়োগের কাজ হবে। আর আরেকবার বিয়োগ হলো, দেখো অ্যাকুমুলেটর ভ্যালু আরো কমে গেছে 5C, সি বেড়ে চলছে, আবার লুপে জাম্প করে গেল, আবার বিয়োগের কাজ হলো, দেখো অ্যাকুমুলেটর ভ্যালু আস্তে আস্তে কমছে, আর দেখো সি এর ভ্যালু বাড়ছে। এরকম করে কাজটা ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ এইসব হয়। এরকম করতে করতে দেখো 26, অ্যাকুমুলেটর ভ্যালু হচ্ছে 26। পরবর্তী যখন বিয়োগ করছি দেখো অ্যাকুমুলেটর ভ্যালু হলো 14, আরো একবার কিন্তু বিয়োগ যাবে, 26। এইবার দেখো এই যে বিয়োগটা হয়েছে, ঠিক আছে, ইনক্রিমেন্ট হলো 7, আর কিন্তু যাবে না, ব্যাস এখানে আমার কমপ্লিট। এবার তুমি এবার এই যে লুপে তুমি জাম্প করালে, যে ওইখানে কিন্তু চেকিং করবে কম্পেয়ার বি, যে কম্পেয়ার বি করতে গিয়ে দেখবে যে হ্যাঁ, যেই কম্পেয়ার বি করলো দেখলো যে অ্যাকুমুলেটর ভ্যালুটা 12 থেকে বি এর থেকে ছোট, যেই ছোট হবে দেখো সমস্যা ক্যারি ফ্ল্যাগের দিকে তাকাও তোমরা, ক্যারি ফ্ল্যাগটা দেখো হাই হয়ে গেছে, আর যেই ক্যারি একবার হাই হবে ও এবার ফিনিশে জাম্প করবে, দেখো এইখানে এলো একবার ফিনিশে জাম্প করে যাবে, মাঝে স্টেপগুলো আর নেবে না। যেই ফিনিশে জাম্প করে গেল ওখানে কি করলো, অ্যাকুমুলেটরের যেটা হয়েছে ওটা রিমাইন্ডার, ওটাকে মেমোরির 3000 লোকেশনে স্টোর করলো, আর
এ কমা সি করে ওইটাকে পরবর্তী যে রেজাল্টটাকে দেখো 3001 স্টোর করে দিল, ব্যাস দিয়ে হল্ট করে গেল প্রোগ্রাম। কারো বুঝতে কোনো প্রবলেম নেই আশা করি, একদম ক্লিয়ার ব্যাপারটা সবার কাছে? ওকে, তাহলে এই হচ্ছে তোমার ডিভিশনের প্রোগ্রাম। দেখো প্রথমে প্রথমে কি মনে ছিল ডিভিশনের প্রোগ্রামে তো খুব শক্ত, কিন্তু তবে একবার জিনিসটা জেনে গেলে দেখো তুমি আর আর কিছু নেই, কিন্তু একটু মাথাটা খাটাতে হবে। এবার হ্যাঁ, তোমাকে এমন কোনো প্রোগ্রাম দেবে না যেটা তুমি পরীক্ষার হলে গিয়ে ফার্স্ট টাইম ফেস করবে, তোমাকে এমনই প্রোগ্রাম দেবে যেটা তোমার জানা, তুমি একবার ঘর থেকে দেখে যাবে, মানে ওখানে একটু একটু মাথা খাটিয়ে লিখে ফেললেই হবে। তোমার মুখ এই যে এইগুলো তুমি মুখস্থ করে পার পেয়ে উঠতে পারবে? এত তো প্রোগ্রাম মুখস্থ করতে পারবে? সম্ভব না। জিনিসটা বুঝতে হবে যে কিভাবে কাজ করছে। একবার জিনিসটা বুঝে যাও তাহলে আর অসুবিধা নেই। তাও তাও সেই জন্য বলছি যে দেখো ডবল আমি যে আজকে ডিভিশনের প্রোগ্রামটা আমি এখানে লাইভ কোডিং করে দেখালাম, আর মাল্টিপ্লিকেশনের ছোটটা দেখালাম। এই 6 মিনিট মাল্টিপ্লিকেশনটা কিন্তু তোমাদের দেওয়া টাস্ক রইলো, তোমরা করবে ওটাই। অর্থাৎ আহ, যে মাল্টিপ্লিকেশনের প্রোগ্রামটা আমি দিয়েছি এইটা, স্যার এই ডিভিশনেরটা একবার চেক করে দেখবো স্যার ওই মোবাইলের সফটওয়্যারটাতে? হ্যাঁ আমি এতক্ষণ অ্যাটেন্ডেন্স নিই, তোমরা চেক করে দেখো। কোডটা কি লাগবে এখন? এই কোডটা লাগবে? না স্যার আচ্ছা এই ঠিক কোড, আছে। যদি কোডটা লাগে কোডটা আমি গুগল মিটের এই চ্যাট বক্সটা একটু দিয়ে রাখছি, তোমরা চাইলে এখান থেকে কপি পেস্ট করে চালিয়ে একবার দেখে নাও। স্যার এটা ফোনে একবার করে দেবো তাহলে। আচ্ছা করে নাও, আমি এই তো ইয়েতে দিলাম দেখো, এই চ্যাট বক্সে আমি পুরোটা পেস্ট করে দিয়েছি। হ্যাঁ, তোমরা চ্যাট বক্স থেকে কপি করে নাও, কপি করে ওখানে পেস্ট করে দাও। আচ্ছা, বক্তব্যটা ছিল হচ্ছে এটা তো হলো ঠিক আছে। হ্যাঁ, ল্যাবরেটরি ওয়ার্কের যে এক্সপেরিমেন্ট সি যেটা দিয়েছি, এইটা কিন্তু তোমরা বাড়িতে করবে। যেদিন যেদিন করবে সেদিনকার ডেট বসাবে, এটাতে অসুবিধা নেই। এখানে যেটা লিখেছি মাল্টিপ্লাই টু নাম্বার স্টোরড ইন লোকেশন এত অ্যান্ড স্টোর দ্য রেজাল্ট ইন 3000 লোকেশন অনওয়ার্ডস। এই যে অনওয়ার্ডস বলছি, অনওয়ার্ডস মানে কি? যদি না ধরে, ধরো 16 বিট রেজাল্ট হয়েছে, তার লোয়ার বিটটা স্টোর করবে 3000-এ, আর হায়ার বিটটা তার পরের লোকেশনে 3001-এ। সেই জন্য লিখেছি অনওয়ার্ড। এইটা কিন্তু তোমাদের হোম টাস্ক দেওয়া রইলো। আর এখন তোমরা এই ডিভিশনের প্রোগ্রাম যেটা করানো হলো এক্সপেরিমেন্ট 4, এটা করানো হলো, তোমরা যার যা নিজের সফটওয়্যারে ফেলো, নিজের মতো ইনপুট দাও, আউটপুট চেক করো, করে আমাকে রেজাল্ট সাবমিট করে দাও। আর অ্যালগোরিদম যেটা আমি করেছি, অ্যালগোরিদম যেটা করেছি এই, আমি না হয় অ্যালগোরিদমটা তোমাদের সুবিধার জন্য, হ্যাঁ বলো। স্যার ওটা কপি পেস্ট করে করতে গেলে আমরা তো চলে যেতে, হলটা দেওয়া ছিল লাস্টে, তাও রান হয়েই যাচ্ছে এখনো। এই রানটা ওইখান থেকে করো না, ওই যে গোপাল যে প্রবলেমটা করলাম প্রথমেই বললাম না, রান ওইখান থেকে জুম করে রান করিও না, মেমোরি ওই টুলসটায় যাও, গিয়ে রান করাও। ওইখান থেকে রান করালে এই সমস্যাটা হবেই হবে। ঠিক আছে স্যার। হুম, ওটা সফটওয়্যারে বাগ ওটা। এটা আমি সেভ করছি। ও, মাল্টিপ্লিকেশনের প্রোগ্রামটা, না ঠিক আছে থাক, এই ডিভিশনটাই থাকছে। মাল্টিপ্লিকেশন তোমরা নিজেরা করো, নিজেরা বাড়িতে ট্রাই ট্রাই করো, ওটা হোম টাস্ক দেওয়া হলো। মানে এক্সপেরিমেন্টাল 3 হচ্ছে হোম টাস্ক, আর এক্সপেরিমেন্টাল 4 হচ্ছে যেটা এখন ডিভিশনের প্রোগ্রাম করলাম এটা। এটা আমি দরকার হলে আমি হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কারো বুঝতে অসুবিধা নেই কোনো? স্লিপিং টুল কই? মেঘনাব্দি স্যার ফিনিশ যেটা লিখেছিলাম ইনভ্যালিড কমান্ড দেখাচ্ছে। ফিনিশ দিয়ে কোলন দিয়েছো? হ্যাঁ স্যার তাহলে অন্য দিয়েছি একটা নাম স্যার। দাও, তোমার নামে নাম দাও, গোপাল নামে নাম দিয়ে দাও। এইগুলো সফটওয়্যারে বাগ, জানো তো, এইগুলো আমাদের সত্যি আমার হাতে নেই। মেঘনা অব্দি হলো, তোমার নয়ন থেকে সৌরভ। আর তিনটে। হুম, তিনটে। আচ্ছা,
যে মোবাইলে করছো আর যারা ইয়েতে করছো কম্পিউটারে করছো সবাইকে বলে দিই, ডিভিশনের যে প্রোগ্রামটা আমি এইমাত্র করালাম এটা গ্রুপ চ্যাটে দেওয়া আছে। সে প্রয়োজন হলে না হয় তোমাদের এতেও আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি করে দিচ্ছি। নিজেরা এইটা ভেবে আমার আমার দেখো আমি এখানে দিয়ে দিয়ে দিলাম ঠিকই। হুম, আমি এখানে না হয় দিয়েই দিলাম, কিন্তু সবাইকে বলছি এই কাজটা এটা কিন্তু দয়া করে এতে করো না। হুম, এই প্রোগ্রামটা আমি এখানে দিয়ে দিলাম, কিন্তু সবাই একবার করে ল্যাপটপে কম্পিউটারে যে যেটা বসে আছো প্র্যাকটিস করো। প্রোভাইডেড কিন্তু প্রথমেই প্রথমেই এরকম আমার দেখে দেখে করার চেষ্টা করো না, একবার নিজে করো। অ্যালগোরিদমটা নিজে জেনে গেছো, তো নিজে কোডিংটা করার চেষ্টা করো, নিজের ভুলটা নিজে ধরতে পারবে। আমি সবাইকে বলছি এটা কিন্তু আমার দেখে দেখে করো না, আমি কোডটা তোমাদের রেফারেন্সের জন্য দিয়ে দিচ্ছি। বা ডিভিশনের প্রোগ্রামটা আবার নিজে নিজে না দেখে করার চেষ্টা করো, তবে তুমি আসলে শিখতে পারবে। ঠিক আছে, আমি এটাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে দিয়ে দিচ্ছি। আর কোনো অসুবিধা নেই আশা করি কারো। রেকর্ডিংগুলো স্টপ করি।